না ক্লাসে, আর ওরকম ক্লাস এখনো শুরু হয়নি, যারা পরে জয়েন করছেন ক্লাস আমরা এখন শুরু করিনি, জাস্ট আগের ক্লাস নিয়ে ডিসকাস করতেছিলাম। ভাইয়া আমার একটা ভাইয়া প্রশ্ন যেটা ছিল। কোশ্চেন করেছেন সেটা হচ্ছে যে ফেসবুক যে কিভাবে জানে যে আসলে আমরা কি ডিভাইস ইউজ করি, এটা যদিও আমি দেখাইছিলাম আপনাদেরকে হয়তোবা, আর তারপর আমি আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যদি সেটিং এ যান, সেটিং থেকে হচ্ছে সরি এখানে আসবেন, দেন ও হ্যাঁ মনে হচ্ছে পড়ছে, মনে পড়ছে, সিকিউরিটি এন্ড লগইন এ দিলে কয়টা থেকে লগইন করছি সেটা দেখায়। কোন কোন জায়গা থেকে লগ ইন করা হচ্ছে এবং কি ডিভাইস কোনটা সেটাও এখান থেকে ভাইয়া দেখা আমার একটা যাচ্ছে। প্রশ্ন ছিল। জি ভাই বলুন। ঠিক আছে। ভাইয়া বর্তমানে আমার এনআইডি কার্ড সাবমিট দিতেছে, কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, কিন্তু ব্যাক দিতেছে না। কতদিন হয়েছে সাবমিট করছেন? অনেকদিন হয়েছে। এবার আমার অ্যাড অ্যাকাউন্ট যে আমি কার্ডটা সাবমিট দিব, কিন্তু সেই অপশনটাই আমার নেই, আর বর্তমানে অপশনটাই নেই। আমি 2-3 বার ব্যাক আনছিলাম আমার অ্যাড অ্যাকাউন্টটা, আচ্ছা আচ্ছা, কিন্তু বর্তমানে আর অ্যাড অ্যাকাউন্টে ব্যাক দিতেছে না। বুঝতে পারছি। আচ্ছা, যাদের এই অ্যাড অ্যাকাউন্ট রিলেটেড ইস্যু আছে, যে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, হয়তো বা 2-3 জন আছেন এরকম, আপনারা সাপোর্ট টিমের মেম্বারদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে সলিউশন করে দিবে এটা, ঠিক আছে? এগুলো নিয়ে বসে থাকলে হবে না, তাদের সাথে কথা বলতে হবে, কারণ এই ধরনের প্রবলেমগুলো আমরা হচ্ছে ওখান থেকে ক্লাসের বাইরে আমরা সলভ করে দিই, যাতে ক্লাসে কোনো ধরনের সমস্যা না হয়, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে। আর আচ্ছা কারো ভাইয়া, কোশ্চেন? ওই প্রমোট না হওয়ার কারণটা কি যেন বললেন? প্রমোট না হওয়ার কারণটা ওই যে এক ভাইয়ের প্রশ্ন প্রমোট না হওয়ার ছিল। কারণ হচ্ছে কিছু কিছু হচ্ছে আইডি থাকে যাদের হচ্ছে অ্যাডভার্টাইজিং রেস্ট্রিক্টেড থাকে, হয়তো এর আগে কখনো সে একবার প্রমোট করতে গেছিল হয়তো কোনো একটা কারণে, নিজে নিজে হয়তো কিছু একটা করছে, বা তার এমন কোনো একটা হয়তো বা কোনো কখনো মিস্টেক হয়েছিল, যার কারণে ফেসবুক তার যে অ্যাডভার্টাইজিং এর যে ইয়াটা, মানে যে অ্যাক্সেসটা বা যে ক্ষমতাটা, সেটা তারা নিয়ে নিছে, মানে রেস্ট্রিক্টেড করে দিয়েছে তাকে। তো ওইটার জন্য কি করতে, আমাদের এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট একটু ভেরিফাই করতে হয়, ভেরিফাই করলে ওটা আবার হচ্ছে ব্যাক দিয়ে দেওয়া হয়। আর যদি আপনার এটা ঠিক থাকে তাহলে তো আর দরকার নেই, ঠিক আছে? এনআইডি কার্ড সাবমিশন কি উভয় পাশ মানে করতে হয়, এই তো ভাইয়া? এটা যদি ফেসবুক চায় তাহলে, নাইলে শুধু শুধু নিজের সেজে গিয়ে হচ্ছে কুড়ালে পা ফেলার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভাইয়া আমরা এখন ক্লাসে জয়েন করতে পারি? জি ভাই বলুন। আমরা এখন ক্লাস শুরু করে দিই। আমি ক্লিয়ার বুঝতে পারছি না, নয়েজ হচ্ছে একটু। বলতেছি ভাইয়া আমরা এখন ক্লাসে চলে যাই, মূল ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা ক্লাসে চলে যাব। আমি আসলে ওয়েট করতেছিলাম সবাই জয়েন করুক এই জন্য, প্লাস কিছু কোশ্চেনও ছিল। তো আজকের যে ক্লাসটা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট টপিক, তো সবাই মাইক্রোফোনগুলো অফ রাখবেন। কোশ্চেন করার দরকার হবে না, কারণ অনেক কোশ্চেনের অ্যান্সার আপনারা ক্লাসেই পেয়ে যাবেন। তারপর আমি আপনাদের তো কোশ্চেন করার সুযোগ দেই ক্লাস শেষে প্রতিদিন, আজকেও পাবেন, সমস্যা নেই। ওকে, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। সবাই মাইক্রোফোনগুলো অফ করে দেই। তো আজকে আমরা যে টপিকটা দেখব, ফেসবুক মার্কেটিং এর টপিক, বাট এই টপিকের নাম হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, তো এই ফেসবুক বিজনেস ম্যানেজার জিনিসটা আসলে কি? এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর একটা অ্যাডভান্স প্ল্যাটফর্ম। আমরা যাবতীয় যত অ্যাডভার্টাইজিং এর কাজ করি, সব কাজগুলো হচ্ছে আমরা মূলত এই প্ল্যাটফর্মের মাধ্যমে করে থাকি। লাস্ট দুইটা ক্লাসে যা আপনারা দেখছেন ওগুলো সবই ছিল হচ্ছে বেসিক, আপনাদের বেসিকটা জানার জন্য, বেসিকটা স্ট্রং করার জন্য। আর আজকে থেকে যা দেখবেন এগুলো হচ্ছে সবই ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স প্ল্যাটফর্ম। আর মার্কেট প্লেসে আপনারা যত কাজ করবেন বা বর্তমানে অ্যাডভার্টাইজিং এর যত কাজ করা হয়, সব কাজগুলো এই অ্যাডভান্স প্ল্যাটফর্ম থেকেই করা হয়। আর এই প্ল্যাটফর্মটার উপরে আপনাদের টোটাল 5টা ক্লাস হবে, যেহেতু ফেসবুকের উপরে 7টা ক্লাস থাকে, 2টা ক্লাস আপনাদের অলরেডি হয়ে গেছে, আর বাকি 5টা ক্লাসই হচ্ছে শুধুমাত্র এই ফেসবুক বিজনেস ম্যানেজারের উপরে। ওকে, তো যখন আপনি সম্পূর্ণ 5টা ক্লাস শেষ করে ফেলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি জিনিসটা কি ছিল। এছাড়া আপনাদেরকে আমি জাস্ট যতটুকু দেখাবো তখন জাস্ট অতটুকু মাথায় ক্যাচ করবেন। আশেপাশে আরো অনেক অপশন থাকবে, অনেক কিছু লেখা থাকবে, ওগুলোর দিকে তাকানোরও দরকার নেই। ওকে, জাস্ট আমি যেখানে যেখানে দেখাবো, যতটুকু দেখাবো অতটুকু বুঝবেন, তাহলে 5টা ক্লাস পরে দেখবেন সব বুঝে গেছেন। ক্লিয়ার সবাই বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। তো আমরা কিছু কমন বিষয় আগে জেনে নিই এই ফেসবুক বিজনেস ম্যানেজার সংক্ষেপে। এটাকে অনেকে শুধু বিজনেস ম্যানেজারও বলে, অনেকে সংক্ষেপে আবার বিএম এটাও বলে। তা আমরা এখন এটাকে বিজনেস ম্যানেজার বা ফেসবুক বিজনেস ম্যানেজারও বলি। আর রিসেন্টলি কয়েক মাস আগে এটার নাম চেঞ্জ হয়ে এখন বর্তমানে এটার নাম হচ্ছে ফেসবুক বিজনেস সুইট, বাট আমরা এখনো বিজনেস ম্যানেজারই বলি যারা আগে থেকে কাজ করি। তো এটা আসলে কি? এটাকে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে এক ধরনের হেড অফিস। হেড অফিস কেন বললাম আমি? আপনারা তো সবাই ব্যাংক দেখছেন তাই না, যে সকল কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যাংকগুলো আছে। তো এই ব্যাংকগুলো দেখবেন, সাপোজ যেমন ডাচ বাংলা ব্যাংকের কথাই ধরেন, এদের দেখবেন যে অনেকগুলো ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়। যেমন মাঝে মাঝে কিছু লোক আমাকে বলে যে সুন্দরবনের জঙ্গলে গেলেও নাকি ওখানে ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ পাওয়া যেতে পারে। তো এই যে এতগুলো ব্রাঞ্চ, তাদের কয়েকশো ব্রাঞ্চ সারা দেশে ছড়ানো ছিটানো,
এই ব্রাঞ্চগুলো কিন্তু একটা হেড অফিসের আন্ডারে ম্যানেজ করা হয় বা কন্ট্রোল করা হয়, একটা সেন্ট্রাল অফিস কিন্তু এই সবগুলো ব্রাঞ্চকে ম্যানেজ করে। তো ম্যানেজ করার কারণ কি? কারণ হচ্ছে বলতে পারেন যে কিছু আইনগত সুযোগ সুবিধা পাওয়া যায়, তারপর হচ্ছে সবগুলো ব্রাঞ্চ একটা ভালো একটা সেন্ট্রাল জায়গা থেকে ম্যানেজ করা যায়, মানে এক কথায় বলতে গেলে কিছু সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় এখানে, বা জিনিসটা ভালোভাবে অর্গানাইজ থাকে বা সিনক্রোনাইজ থাকে, এই কারণে আমাদের একটা হেড অফিসের দরকার হয়। ওকে, তো এই যে বিজনেস ম্যানেজারটা, এটা হচ্ছে কি এক ধরনের হেড অফিস। কিসের হেড অফিস? ফেসবুকে আমাদের যে পেজগুলো আছে সেই পেজগুলোকে যদি আমরা হচ্ছে এক একটা ব্রাঞ্চ হিসেবে কাউন্ট করি, তাহলে আমাদের প্রত্যেকটা পেজের হেড অফিস হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। অর্থাৎ আমরা এই ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমাদের যতগুলো ফেসবুক পেজ থাকবে সেগুলোকে আমরা ম্যানেজ করতে পারবো। ইনফ্যাক্ট অন্য কারো ফেসবুক পেজও আমরা এখানে ম্যানেজ করতে পারবো। তো আমাদের কি করতে হবে? এই বিজনেস ম্যানেজারের ভিতরে কি কি কাজ করা যায় বা কি কি কাজ করতে হয় সেগুলো আমাদের জানতে হবে। এগুলো যখন আমরা জেনে ফেলবো তখন আমরা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে যেও এই কাজগুলো করতে পারবো। যেমন অনেকে আমাকে কোশ্চেন করে, ভাই এই কাজটা আমি কোথায় যেয়ে করবো? আমার বিজনেস ম্যানেজার থেকে করবো নাকি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে যেয়ে করবো? এটার অ্যান্সার হচ্ছে যে আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে কাজগুলো শিখবেন, দেন আপনি কাজগুলো করবেন হচ্ছে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে যেয়ে। যেমন ধরুন একটা লোক হচ্ছে ড্রাইভার হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? আগে হচ্ছে যে কোনো একটা গাড়ি দিয়ে তাকে গাড়ি চালানো শিখতে হবে, তারপর যেই লোকের গাড়ি আছে তার গাড়ি গিয়ে তাকে চালাতে হবে, বাট গাড়িটা তো তাকে আগে অন্য একটা গাড়ি দিয়ে শিখতে হবে। তো এটা হচ্ছে ধরেন আপনার শেখার জন্য বিজনেস ম্যানেজার। এটা যদি আপনি নিজের কাজে ইউজ করতে পারবেন, যেমন আপনার যদি নিজের গাড়ি থাকে তাহলে আপনি নিজে শিখতেও পারবেন, আবার নিজে চালাতেও পারবেন। বাট যদি আপনার নিজের গাড়ি না থাকে, সেক্ষেত্রে আপনি অন্য একটা গাড়ি দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন বা চালানো শিখতে পারেন, দেন আপনি পরবর্তীতে অন্যজনের গাড়ি চালাবেন। ওকে, আচ্ছা, তো এবার আমরা একটু দেখি বিজনেস ম্যানেজার চেহারা দেখতে কিরকম হয়। তো এটার জন্য আমরা হচ্ছে facebook.com এ যাবো না, আমরা যাবো হচ্ছে business.facebook.com। এই যে এই ওয়েবসাইটে আমি যাবো, আমি লিংকও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, লিংক দিয়ে দিলাম। নাম হচ্ছে কি business.facebook.com, ফেসবুকের একটা সাবডোমেইন বলতে পারেন। ওকে, তো আমরা যদি এই সাইটে যাই, এন্টার প্রেস করি, তাহলে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে, যেটা হচ্ছে কি বিজনেস ম্যানেজার ইন্টারফেস। আচ্ছা, আপনারা একটু 1 সেকেন্ড ওয়েট করবেন, আমি এখনই আবার ব্যাক করছি আপনাদের কাছে, একটু 1 মিনিট ওয়েট করবেন। ওকে, অপেক্ষা করার জন্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তো আমার এখানে এটা এরকম আসতেছে, বাট আপনাদের এখানে কিরকম আসবে সেটা একটু আমি দেখাচ্ছি। আপনারা যখন এই সাইটে আসবেন তখন আপনারা দেখতে পাবেন এরকম একদম প্রথম অবস্থা বা একদম নতুন অবস্থা আপনারা জিনিসটা এরকম দেখতে পাবেন। ওকে, তো এখানে আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার লেখা আছে দেখতে পাচ্ছেন, বা বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজার আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখন কথা হচ্ছে যে ভাই আমাদের কয়টা অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা আমরা কয়টা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো? তো নর্মালি আমরা যদি একটা অ্যাকাউন্ট তৈরি করি তাহলেও আমাদের হয়, আর এর থেকে আমরা একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারি, বাট প্রবলেম হচ্ছে গিয়ে যে এটা একটা লিমিটেশনস আছে। অর্থাৎ আপনি চাইলেই যতগুলো ইচ্ছা ততগুলো খুলতে পারবেন না। প্রথম অবস্থায় আপনি একটা অথবা দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, দেন পরবর্তীতে আপনার অ্যাক্টিভিটিসের উপর ভ্যারি করে এটার অ্যামাউন্ট হচ্ছে ফেসবুক ধীরে ধীরে বাড়ায় দিবে।
তার কারণ হচ্ছে ধরেন আপনার একটা হেড অফিস আছে, এখন আপনি সরকারের কাছে আবেদন করলেন যে আমার আরেকটা হেড অফিস লাগবে। এখন সরকার এসে দেখলো যে আপনার একটা হেড অফিস আপনি ঠিক মতো চালাচ্ছেন, আপনাকে আরেকটা হেড অফিস কেন দেওয়া হবে? যদি দেখেন যে একটা দিয়ে সামলানো যাচ্ছে না, আমার একটা লাগবে, তখন গভর্নমেন্ট আপনাকে এটার পারমিশন দিবে। তো ফেসবুকে সেম কাজটা করে যে আপনি যদি একটা বিজনেস ম্যানেজার ভালোভাবে ইউটিলাইজ করেন, এটা যদি আপনি ভালোভাবে ইউজ করেন, তাহলে আপনাকে আবার আরেকটা খুলতে দিবে, বা যখন একটু পুরাতন হবে তখন আরেকটা দিবে, না হলে আরেকটা দিবে না। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? সম্পূর্ণ প্র্যাকটিস আপনারা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পারবেন। এটা পেজের মতো না, যেমন আপনারা যে একটা পেজ খুলে প্র্যাকটিস করছেন, আপনার কি এখন আরো অনেকগুলো পেজ খুলে প্র্যাকটিস করার কোনো দরকার আছে? দরকার নেই, আপনি বুঝে গেছেন কি করতে হবে। তো এখানেও জিনিসটা হচ্ছে কি সেম, আপনার বিজনেস ম্যানেজার একটা ক্রিয়েট করা জানতে পারলেই হবে। আর বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা খুবই সিম্পল। ফেসবুক আইডি বা ফেসবুক পেজ ক্রিয়েট করার চেয়ে সহজ কাজ হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ফার্স্টে এখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের কি করতে হবে? এখানে হচ্ছে আমাদের একটা বিজনেসের নাম দিতে হবে। সাপোজ আমরা ধরেন দিলাম সাপোজ এরকম একটা বিজনেসের নাম দেবো। আমার বিজনেসের যেটা নাম থাকবে সেটা আমরা যে কোনো নাম এখানে দিতে পারি, বাট নামটা অবশ্যই যেন মিনিংফুল হয়। মিনিংফুল বলতে আমি বুঝাচ্ছি যে একটা অর্থবোধক যেন শব্দ হয়, মানে কোনো একটা আন্দাজে দিয়ে দিলে হবে না। ওকে, এরকম একটা নাম এখানে আপনারা দিবেন। দেন হচ্ছে এখানে আপনার নাম থাকবে অবভিয়াসলি, যেমন এটা তরিকুলের আইডি, তাই এখানে তরিকুল তারেক লেখা আছে। আর এখানে হচ্ছে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ওকে, যে কোনো একটা মেইল অ্যাড্রেস এখানে দিলেই হবে। সাপোজ ধরেন আমি ফর এক্সাম্পল এই মেইলটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো এই মেইলগুলো হচ্ছে আপনার এই তিনটি ইনফরমেশন এখানে দিবেন। কি কি? আপনার বিজনেসের নাম, আপনার নাম, আর হচ্ছে কি একটা ইমেল দিতে হবে। আর যদি কখনো কোনো ক্লায়েন্টের জন্য খুলতে হয়, তাহলে এখানে ক্লায়েন্টের যে বিজনেস থাকবে সেটার নাম, ক্লায়েন্টের নাম, আর এখানে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস থাকবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বা 99% সময় ক্লায়েন্টের অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে, আমাদের অ্যাকাউন্টের ভিতরে কাজগুলো করতে হবে। ঠিক আছে? সো এটা নিয়ে হেডেক নেওয়ার কোনো দরকার নেই। এরপর যদি আমরা সাবমিটে ক্লিক করি, তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। বাট এখানে কেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না? কারণ এই যে দেখেন এখানে কি লেখা আছে, ইউ হ্যাভ রিচড দ্য লিমিট নাম্বার অফ বিজনেস ইউ ক্যান ক্রিয়েট অ্যাট দিস টাইম। অর্থাৎ আমরা যতগুলো অ্যাকাউন্ট খুলতে পারতাম এই আইডি থেকে, সেগুলো অলরেডি খোলা হয়ে গেছে। বিভিন্ন ব্যাচের ক্লাস নেওয়ার সময় অ্যাকাউন্ট খোলা হয়েছে, ওই টাইমে লিমিট সব শেষ হয়ে গেছে। তো আমরা দেখি আমাদের কয়টা বিজনেস ম্যানেজার খোলা আছে। ওকে, সেটা একটু আমরা দেখে আসি। তো আপনারা হচ্ছে এই তিনটি ইনফরমেশন দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, কারণ আপনারা তো এখন পর্যন্ত একটাও ক্রিয়েট করেননি। আর যদি অলরেডি কেউ ক্রিয়েট করে থাকেন যে ভাই আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাহলে তো ক্রিয়েট করার দরকারই নেই, আপনি ওইটা দিয়ে বাকি প্র্যাকটিস চালাই যেতে পারবেন। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া, তাহলে কি কখন জি বুঝবো ভাইয়া, যে বুঝতে লিমিট ক্রস করেছি? এটা আপনার যখন আমি দেখাচ্ছি কিভাবে বুঝতে পারবেন লিমিট ক্রস হয়ে গেছে। আমি দেখাচ্ছি মাইক্রোফোন অফ করে দিন, মাইক্রোফোন অফ করে দিন সবাই। ওকে, আমরা তাহলে আবার একটু business.facebook.com এখান থেকে ব্যাক করি। ওকে, অ্যাকাউন্ট খোলার পর থেকে, বিজনেস অ্যাকাউন্ট খোলার পর থেকে আপনি যখন বিজনেস ম্যানেজার আসবে, তখন আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, এরকম ইন্টারফেস আপনি পাবেন। আর আপনি যদি এখানে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার কতগুলো হচ্ছে বিজনেস ম্যানেজার এখানে আছে ক্রিয়েট করা। তো আপনি যখন হচ্ছে দেখবেন যে আপনার লিমিট ক্রস হয়ে গেছে, বা আপনার যখন মনে হবে যে হয়তো আমি এখন লিমিট ক্রস করে ফেলেছি, তখন হচ্ছে আপনি দেখতে পাবেন এখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটা, এই বাটনটা হচ্ছে ডিএক্টিভেট থাকবে। আপনি এখানে হচ্ছে ক্লিক করা যাবে না। আমি ওভারভিউ আলাদাভাবে লিখে এখানে দেখাচ্ছি, এজন্য এখানে ক্রিয়েট করতে পারতেছি। বাট আপনি যখন হচ্ছে লিমিট আপনার শেষ হয়ে যাবে, তখন আপনি এখানে ক্লিকই করতে পারবেন, আপনি এখানে ক্লিকই নেবে না। ওকে, তো যখন দেখবেন এই বাটনটা অ্যাক্টিভ আছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো আমরা আগের জায়গায় চলে যাই এবার। তো এটা হচ্ছে বেসিক্যালি ইন্টারফেস। তো আমাদের এখানে দেখেন, এখানে ক্লিক করলে দেখা যাবে কয়টা বিজনেস ম্যানেজার আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই যে পাঁচটা বিজনেস ম্যানেজার এখানে ক্রিয়েট করা আছে আমাদের অলরেডি। তো আমি এই যে এই বিজনেস ম্যানেজারটা আমি সিলেক্ট করলাম। এইটা আমরা দেখব সবগুলো বিজনেস ম্যানেজারই ভিতরে সেম, সবগুলো পেজে যেমন ভিতরে সেম, বিজনেস ম্যানেজারের এরকম ভিতরে সেম হয়। তো এটা হচ্ছে মেইন আর কি ইন্টারফেস বিজনেস ম্যানেজারের। এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন, লাইক অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, অ্যাডস রিপোর্টিং। দেন এখানে ক্লিক করলে আরো কিছু অপশন দেখতে পাবেন, যে এখানে কিছু অপশনস আছে। এইগুলো হচ্ছে মূলত আমাদের কাজ, এখানে আমাদের কাজগুলো সব করতে হবে। ঠিক আছে? তো আমরা দেখি যে আমাদের কি করতে হবে। তো শুরুটা আমরা করব হচ্ছে বিজনেস সেটিং এর মাধ্যমে। ওকে, বিজনেস সেটিংস আমরা একটু দেখে নিই। বিজনেস সেটিং এ যখন আমরা আসবো, তখন আমরা এখানে দেখতে পাবো ইউজার্স নামে একটা অপশন আছে। তো ইউজার্স জিনিসটা আসলে কি ভাই, এটা কেন রাখছি ফেসবুক এখানে? আমাদের ফেসবুক পেজে যেমন একটা অপশন ছিল না, পেজ রোল, যেখান থেকে আমরা অ্যাডমিন বানাতে পারতাম, এডিটর বানাতে পারতাম, যাতে করে পেজটা একাধিক লোক ইউজ করতে পারে। তো এখানে এই অপশনটা হচ্ছে সেই কাজের জন্য। সাপোজ আমার ক্লায়েন্টের এরকম একটা বিজনেস ম্যানেজার আছে, এখন তার একজন এমপ্লয়ি দরকার,
যে কি করবে বা তার একজন ফ্রিল্যান্সার দরকার যে হচ্ছে তার এই বিজনেস ম্যানেজারে এসে তার কোনো একটা কাজ করে দিবে। এখন ওই লোকটা যদি তার এই বিজনেস ম্যানেজারের কোনো কাজ করতে চায় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে বা এই বিজনেস ম্যানেজারের ঢোকার পারমিশন নিতে হবে, যেমনটা পেজের ক্ষেত্রে হয় ঠিক সেম ভাবে। তো আমরা কাউকে কিভাবে অ্যাক্সেস দিতে পারি বা অ্যাক্সেস দিতে পারি সেটা একটু আমরা এখন দেখে নিব। তো ইউজার্স আসার পর আমরা ফার্স্টে পিপলে ক্লিক করব, অলরেডি ক্লিক করাই আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ইউজার কয়জন আছে, একজন আছে, অর্থাৎ শুধু তরিকুল ইসলাম। তার মানে তরিকুল ইসলাম ছাড়া এই বিজনেস ম্যানেজারটা এখন আর কেউ ইউজ করতে পারবে না, তার কারণ আগের কাছে অ্যাক্সেসই নাই। ওকে, তো এখানে যদি আমরা এখন এখান থেকে অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো ইমেল অ্যাড্রেস বসানোর একটা জায়গা আছে, এটার ইমেল অ্যাড্রেস। তো এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস বসাবো। এখন কথা হচ্ছে এখানে আমরা কোন ইমেল অ্যাড্রেসটা বসাবো। যেমন হতে পারে আপনার 5টা ইমেল অ্যাড্রেস আছে, এখন কি 5টার মধ্যে যে কোনো একটা বসালে হবে নাকি নির্দিষ্ট একটা বসাতে হবে? অবশ্যই নির্দিষ্ট একটা বসাতে হবে, যে কোনো একটা বসালে হবে না। তাহলে কোনটা বসাবেন? ওই ইমেলটা বসাবেন যেটা হচ্ছে আপনার ফেসবুকের সাথে কানেক্ট করা আছে। মানে আমি যাকে অ্যাডমিন বানাতে চাচ্ছি বা আমি যাকে এমপ্লয়ি বানাতে চাচ্ছি অথবা যাকে আমি এখানে অ্যাড করতে চাচ্ছি তার ফেসবুকটা যেই ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে কানেক্ট করা আছে সেই ইমেল অ্যাকাউন্টে এখানে আমাদের বসাতে হবে, সেই জিমেল অ্যাকাউন্ট আমাদের এখানে বসাতে হবে। তো আমি যদি যেমন এখানে যদি লিখি ওকে, যেমন ধরেন আমার সাপোজ এই ফেসবুকের সাথে এই মেইলটা কানেক্ট করা আছে, তাহলে আমি কি করব, এখানে এই মেইলটা দিয়ে দিব। দেন আমি যদি আরো একজনকে অ্যাক্সেস দিতে চাই তাহলে এখানে আবার তার ইমেল অ্যাড্রেসটা বসাবো। এইভাবে আমরা একসাথে অনেকজনকে অ্যাক্সেস দিতে পারি, এই র্যান্ডমলি একজনের পর একজন ইমেল অ্যাড্রেস বসাতে হবে। দেন বসানোর পরে আমরা এখানে দুই ধরনের অ্যাক্সেস তাকে দিতে পারি, একটা হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস আর একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। অ্যাডমিন অ্যাক্সেস মানে হচ্ছে বলতে পারেন যে একটু পাওয়ার বেশি বা ক্ষমতা বেশি, আর এমপ্লয়ি অ্যাক্সেসে বলতে পারেন যে একটু পাওয়ারটা লিমিটেড থাকবে, কারণ একজন অ্যাডমিনের যতটা ক্ষমতা থাকে একটা অফিসের এমপ্লয়ি কিন্তু তত ক্ষমতা থাকে না। এমপ্লয়িকে সবকিছু লিমিটেড করে দেওয়া হয়, যে এইটা তোমার রুম, এইটা তোমার ডেস্ক, এইটা তোমার চেয়ার, এইটা তোমার কম্পিউটার, এইটা তোমার ওয়াইফাই, এইটা তোমার সবকিছু, এই তোমার কলম, এই তোমার খাতা, সবকিছু এইভাবে কিন্তু তাদেরকে মানে লিমিট করে দেওয়া হয়, তুমি এগুলো ছাড়া অন্য কোনোটা ইউজ করতে পারবে না। ওকে, তো নরমালি মার্কেট প্লেসে যে অ্যাক্সেসটা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদেরকে এমপ্লয়ি অ্যাক্সেসই ম্যাক্সিমাম টাইমে দেওয়া হয়। তো যদি এমপ্লয়ি অ্যাক্সেস দিতে হয় তাহলে এই বাটনটা অন করে রাখতে হবে, যেটা অলরেডি অন করা আছে, ডান পাশে আছে মানে অন আছে। আর যদি আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাই তাহলে আমাদের এই বাটনটা অন করে দিতে হবে। ওকে, আর যদি আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিতে না চাই তাহলে এটা আমরা অফই রাখবো। অফ রেখে হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, এবার নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন। ওকে, এই অপশনগুলোতে আমি হচ্ছে ক্লাসের শেষের দিকে আবার আসবো, আমি এখন এক্সপ্লেইন করব না, কারণ এখন এক্সপ্লেইন করলে বুঝবেন না। আমি বাকি টপিকগুলো দেখাবো, দেন শেষের দিকে এসে আমি এগুলো আবার আপনাদেরকে দেখাবো। তো এখানে আসার পর এখানে আমাদের ছোট ছোট কিছু কাজ করতে হবে, যেটা আমি বললাম শেষের দিকে দেখাবো। এই কাজগুলো করার পর আমরা এখান থেকে ইনভাইটে ক্লিক করব। ওকে, ইনভাইটে ক্লিক করার পর যেখানে ডানে ক্লিক করবে তো দেখতে পাচ্ছেন এই যে আমার ফেসবুকের এই প্রোফাইলটাতে আমার একটা মেইল চলে গেছে। ওকে, আমার যে এই জিমেইল অ্যাকাউন্টে আমার একটা মেইল চলে গেছে, ওই মেইলে গিয়ে হচ্ছে আমি যদি তার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি তাহলে এখানে তার নামের সাথে আমার নামটাও চলে আসবে। আর আমি যখন আমার বিজনেস ম্যানেজারে লগইন করব, লগইন করার পর আমি যখন এখানে ক্লিক করব তখন আমি দেখতে পাবো যে আমার যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজারের সাথে এই বিজনেস ম্যানেজারটাও এখানে লিস্ট চলে আসছে। দেন আমি ওখানে ক্লিক করব। বিষয়টা বুঝতে পারছেন নাকি আমি আরেকবার বলবো? একটু জটিল মনে হলো। আবার আরেকবার একটু বলবো। ওকে, সবাই মাইক্রোফোন অফ করেন, মাইক্রোফোন অফ করেন। ধরেন আমি হচ্ছে এই যে সাকিবুল ইসলাম ঢাকা@gmail.com এটাতে হচ্ছে ধরেন অ্যাক্সেস দেওয়া হলো। এখন কথা হচ্ছে এটা তো ধরেন আমার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, তো আমারও হইতে পারে একটা বিজনেস ম্যানেজার আছে এরকম। তো আমি প্রথমবার ধরেন এখানে আসলাম, কিন্তু সেকেন্ডবার আমি কিভাবে আসবো? সাপোজ আমি যখন তার কাজ করবো তখন আমাকে তার এই বিজনেস ম্যানেজার আসতে হবে, আমার বিজনেস ম্যানেজার আসলে তো হবে না। তো আমি তার এই বিজনেস ম্যানেজারে কিভাবে আসবো? আমি হচ্ছে সবার আগে আমার নিজের যে বিজনেস ম্যানেজার সেখানে আমি লগ ইন করবো। আমার বিজনেস ম্যানেজারে লগ ইন করার পর আমি যখন এখানে ক্লিক করবো, এই যে এখানে যখন ক্লিক করবো তখন সাপোজ আমার যদি একটা বিজনেস ম্যানেজার থাকে তাহলে আমি দেখতে পাবো আমার এখানে এখন দুইটা বিজনেস ম্যানেজার হয়ে গেছে, একটা আমার নিজের আর একটা হচ্ছে আমার ক্লায়েন্টের। তার কারণে যদি ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিতে না, যার কারণে আমারটাও এখানে চলে আসবে, আমার ক্লায়েন্টেরও এখানে চলে আসবে। দেন আমি এখান থেকে আমারটাও ঢুকতে পারি, আবার এখানে ক্লিক করে আমার যে ক্লায়েন্টেরটা আছে সেটাতেও আমি ঢুকতে পারি। এই যেমন দেখেন এখন আমি হচ্ছে আমার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে চলে আসলাম। ওকে, এই যে এখানে দেখেন এখানে ইউজার কত, এখানে ইউজার 4 জন, যেমন আলিমুল্লাহ, মিরুল, তারপরে এই যে একটা কি নাম যায় এখানে, তারপর তৌহিদুল ইসলাম হবে। ওকে, এরকম তো আলাদা আলাদা নাম আছে। এটা আমার আরেকটা বিজনেস ম্যানেজার। এবার বিষয়টা ক্লিয়ার যে আমি যে কোনো বিজনেস ম্যানেজার ঢুকতে পারবো। সাপোজ এটা হচ্ছে আমার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আর এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। তার মানে এইভাবে এখন দুইটা বিজনেস ম্যানেজার ঢুকতে পারবো যখন আমার কাছে অ্যাক্সেস থাকবে। এবার ক্লিয়ার বিষয়টা? ভাইয়া, ক্লায়েন্ট যদি আমাকে এমপ্লয়ি অ্যাক্সেস দেয় তাও আমার বিজনেস ম্যানেজারে ওইটা শো করবে? হ্যাঁ, এমপ্লয়ি অ্যাক্সেস দিলেও শো করবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি, বাট কি কি করা যাবে কি কি করা যাবে সেটা আমরা একটু দেখব, বাট আমাদের ক্লাসের শেষ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমরা পিপল অ্যাড করাটা দেখলাম যে কিভাবে অ্যাক্সেস দেয় না করতে হয়। অ্যাক্সেসের আরো কিছু কাজ আছে, এগুলো দেখবেন। এবার আসি পরের টপিকে, পার্টনারস আর হচ্ছে সিস্টেম ইউজার্স। এগুলো বেসিক্যালি কখনো লাগে না বা কাজে আসে না, বাট আমরা পার্টনারসটা দেখাই দিতেছি। পার্টনার বলতে আমরা কি বুঝি? সাপোজ ধরেন আমার একটা বিজনেস ম্যানেজার আছে, ওকে, এখন আমি চাচ্ছি যে এই বিজনেস ম্যানেজারে আমি কি করব, অন্য একজনকে পার্টনার বানাবো। আমি কি করবো, আমি অন্য একজনকে এখানকার পার্টনার করবো। তাহলে আমাকে কি করতে হবে? তো আমি যদি কাউকে পার্টনার করতে চাই, এমপ্লয়ি এক জিনিস আর পার্টনার কিন্তু আরেক জিনিস। ওকে, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। এমপ্লয়ি দেখা যায় কিছু লিমিটেশন থাকে, বাট পার্টনার কি, আমার যতটুকু রাইট আছে আমার পার্টনারেরও ততটুকু রাইট থাকবে। তো আমি যদি কাউকে পার্টনার বানাতে চাই, তাহলে কিভাবে তাকে পার্টনার বানাতে হবে, বা এটার জন্য আমার পার্টনারের কি কি থাকতে হবে। সাপোজ আমি যদি আপনাকে হচ্ছে ফেসবুকে আপনার সাথে অ্যাড হয়েছে, তাহলে আপনার অবশ্যই এটা ফেসবুকে থাকতে হবে, না আপনার সাথে ফেসবুকে অ্যাড হবে কিভাবে, রাইট? ঠিক সেম ভাবে আমরা যদি কোনো পার্টনারকে অ্যাড করতে চাই, তাহলে আমাদের পার্টনারেরও একটা কি থাকতে হবে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। এই রিকোয়ারমেন্টটা কেন সেটা বুঝতে পারবেন যদি আপনি অ্যাডে ক্লিক করেন তাহলে। তো আমরা যদি অ্যাডে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি পার্টনার বিজনেস আইডি, অর্থাৎ এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে। এখানে কোনো ইমেল অ্যাড্রেস দিতে হবে না, মানে আমার পার্টনারের ইমেল দিতে হবে না, এখানে আমার দিতে হবে হচ্ছে কি একটা আইডি বা একটা নাম্বার দিতে হবে, কিছু ডিজিটাল একটা নাম্বার দিতে হবে। তো এইটা আমরা কোথায় পাবো, বা আমার যে পার্টনার সে এটা কোথায় পাবে? কারণ এই আইডি নাম্বারটা যখন আমার পার্টনার আমাকে দিবে, দেন ওইটা নেওয়ার পর আমি হচ্ছে এখানে বসাবো, বসানোর পরে আমি তাকে অ্যাড করতে পারবো। তো আমার পার্টনার এই আইডি নাম্বারটা দুইটা জায়গা থেকে পাবে। একটা হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছেন ইউআরএল বা লিংকে আছে এই যে এই নাম্বারটা, অথবা যদি এখান থেকে নিচে আসে, সে নিচে আসলে বিজনেস ইনফো নামে একটা অপশন পাবে, বিজনেস ইনফোতে যাবে, বিজনেস ইনফোতে গেলে যেখানে পেয়ে যাবে আইডি নাম্বারটা। ওকে, তো এই আইডি নাম্বারটা দিলে হবে। আপনারা খেয়াল করে দেখবেন এই আইডি নাম্বার একদম হুবহু সেম। তো এইটা সে আমাকে দিবে, তারপর এটা আমি কপি করব, কপি করে হচ্ছে আমি আবার এখানে চলে আসবো পার্টনারসে, তারপর হচ্ছে এখানে অ্যাড দেওয়ার পর হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। এটা তো আমি আমার নিজেটাই নিজে বসেছি, তাই এখানে লাল উঠে আছে, বাট আমি যদি আরেকজনটা বসাই তাহলে এটা আসবে না। আর নেক্সট বাটনটা অ্যাক্টিভ হয় না, তখন নেক্সট বাটনটা অ্যাক্টিভ থাকবে। তো নেক্সটে ক্লিক করলে আমাদের এখানে কাজ হয়ে যাবে, আমরা আরেকজনকে এখানে পার্টনার হিসেবে অ্যাড করতে পারবো। সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি? ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই বলুন। আচ্ছা ভাইয়া, অ্যাডমিন আর যেটা দেখালেন যে পার্টনার, তো ভাই দুজনেরই কি মানে ক্ষমতা একই থাকবে নাকি ক্ষমতার পার্থক্য আছে? অলমোস্ট বলতে পারেন যে সেম, শুধু পার্থক্য হচ্ছে ধরেন আপনি যাকে অ্যাডমিন বানাবেন তাকে আপনার পার্টনার চাইলে বের করে দিতে পারবেন, বাট আপনার পার্টনারকে কখনো অ্যাডমিন বের করতে পারবেন না। এছাড়া বাকি ক্ষমতা সেম দুজনের। ওকে ভাই। মনে করেন আপনি একটা জায়গায় জব করেন, আপনি ওখানে সবচেয়ে উপরে যে পদবিটা আছে সেটা আপনার, কিন্তু আপনি মালিক না, মালিক দুইজন। তো ওই দুজন মালিকের মধ্যে যে কোনো একজন মালিক চাইলে আপনাকে ওখান থেকে বের করে দিতে পারে, ঠিক আছে? বাট আপনি চাইলে পারবেন না, কিন্তু প্রতিষ্ঠানের সব ক্ষমতা কিন্তু আপনার হাতে, একটা ডিসিশন আপনি নিতে পারবেন বা যে কোনো কাজ আপনি করতে পারবেন, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। কিন্তু ওই পার্টনারদের মধ্যে যদি কেউ চায় সে কিন্তু আপনাকে চাইলে বের করে দিতে পারবে, এটাই আর কি, ঠিক আছে? এরপর আমরা চলে আসি অ্যাকাউন্টে। তো আমাদের যেমন মনে করেন ভার্চুয়াল ছাড়া নরমাল সকল ফিজিক্যাল অফিসগুলো আছে, ওখানে যেমন কিছু অ্যাকাউন্ট থাকে। অ্যাকাউন্ট বলতে এখানে আসলে কিছু অ্যাসেট বোঝানো হচ্ছে, আর যেমন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, এছাড়া আরো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে তাদের। তো আমাদের বিজনেস ম্যানেজারের কি ধরনের অ্যাসেট অ্যাকাউন্ট থাকতে পারে? যেমন আমাদের বিজনেস ম্যানেজার, আমাদের এখানে সম্পর্কে আমাদের একটা পেজ থাকতে পারে, যেখানে লেখা আছে পেজেস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে 3টা পেজ, সরি 4টা পেজ এখানে বর্তমানে অ্যাড করা আছে। কয়টা পেজ অ্যাড করা আছে? 4টা পেজ এখানে বর্তমানে এখন অ্যাড করা আছে। তার মানে আমরা ধরে নিই এই 4টা পেজ হচ্ছে আমাদের 4টা ব্রাঞ্চ, আর এটা হচ্ছে আমাদের হেড অফিস। ওকে, বা আমরা এইভাবে জিনিসটা ধরতে পারি যে এই বিজনেস ম্যানেজার তো আমার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার। ওকে, তো এইগুলো ধরে নিচ্ছি যে আমার ক্লায়েন্টের হচ্ছে 4টা পেজ এখানে, তো আমার ক্লায়েন্টের হচ্ছে এই 4টা পেজ। এখন আমার ক্লায়েন্ট কি করছে, আমাকে যে নতুন একটা পেজ খোলাইছে অথবা সে নতুন একটা পেজ নিজেই খুলছে। এখন সে চাচ্ছে সে একটা বিজ্ঞাপন দিবে, বাট বিজ্ঞাপনগুলো সে এই পেজের মাধ্যমে দিবে না, নতুন যে পেজটা ক্রিয়েট করছে সেই পেজের মাধ্যমে দিবে। তো আমরা যদি ওই পেজের মাধ্যমে এখন বিজ্ঞাপন দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ওই পেজটাকে এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে। অর্থাৎ এই চারটা যেরকম এখানে লিস্ট আছে, ওই পেজটাকে এখানে নিয়ে আসতে হবে। কারণ আপনার হেড অফিসের সাথে যদি আপনার ব্রাঞ্চগুলো কানেক্টেড না থাকে, তাহলে কিন্তু সেই ব্রাঞ্চের কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনি নরমালি ওই পেজ থেকে প্রমোট করতে পারবেন, যেমনটা লাস্ট ক্লাসে দেখছেন, বাট এই হেড অফিসের কোনো সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন না, কারণ এখানে অনেক সুযোগ সুবিধা আছে, আমরা একটা একটা করে সবই জানবো। তো আমরা কিভাবে ওই পেজটাকে এখানে অ্যাড করতে পারি? তো কেউ একজন আমাকে একটু বলবেন আপনাদের যে আমি পেজটা ক্রিয়েট করে রেখেছিলাম সেটার নাম আমি কি দিয়েছিলাম? যে কোনো একজন যদি মনে অনলাইন শপ। আচ্ছা, বেস্ট অনলাইন শপ দিয়েছিলাম। বেস্ট অফ, হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা কি করব, আমরা এখানে অ্যাড এ ক্লিক করব সবার আগে। ওকে, অ্যাড এ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো লেখা আছে অ্যাড আ পেজ। দেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার পেজের লিংকটা এখানে দিলেও হবে, অথবা হচ্ছে আপনার পেজের নামটা আপনি এখানে লিখলেও হবে। তো আমি ধরেন এখানে যদি লিখি বেস্ট, চলে আসছে অলরেডি বেস্ট অনলাইন শপ, এই পেজটা এখানে চলে আসছে। দেন এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে যে আমার পেজটা এখানে কানেক্ট হয়ে গেছে। এরপর জাস্ট হচ্ছে অ্যাড এ পেজ, এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন ওই পেজটা এখানে কানেক্টেড হয়ে যাবে বিজনেস ম্যানেজারের সাথে। ওকে, এই যে দেখেন এই পেজটা এখানে চলে আসছে কিন্তু। তাহলে এখন আমাদের এখানে কয়টা পেজ? 5টা পেজ। ওকে, এখন আমাদের এই পেজটাও কি হবে, এই বিজনেস ম্যানেজারের সকল সুযোগ সুবিধা সে পেয়ে যাবে। এবার আসি একটু গত ক্লাসে ব্যাক চলে যাই আমি। গত ক্লাসে একটা কোশ্চেন আসছিল শেষের দিকে, সেটা হচ্ছে যে পেমেন্টের ব্যাপারে, যে ভাইয়া আমাদের ক্লায়েন্ট যদি হচ্ছে আমাদেরকে কার্ডের ডিটেইলস বা কার্ডের ইনফরমেশন দিয়ে দেয় তাহলে তো ঠিক আছে, আমরা ওগুলো অ্যাড করে তার হচ্ছে অ্যাড রান করে দিতে পারবো। কিন্তু ক্লায়েন্ট যদি আমাদেরকে কার্ডের ইনফরমেশন বা কার্ডের ডিটেইলস না দিতে চায় তখন কি করার আছে? এটা সলিউশন কে দিতে পারবে? যে ক্লায়েন্ট আপনাকে কার্ডের ডিটেইলস দিতে চাচ্ছে না, আবার তার ফেসবুকের প্রোফাইলের আইডি পাসওয়ার্ড দিতে চাচ্ছে না, সে কিছুই দিবে না আপনাকে, তাহলে আপনি তখন কি করতে পারেন? তখন সলিউশন কি হবে? মানে টাকা সে দিতে রাজি, যে খরচ সব সেই দিবে কিন্তু সে কার্ডের ডিটেইলস দিবে না, তাহলে এটা সলিউশন কি হতে পারে? তাকে পার্টনার করে দেওয়া যেতে পারে। কি করা যেতে পারে আরেকবার? পার্টনার করে দেওয়া যেতে পারে এখানে, বা মডারেটর বা এরকম কিছু একটা বানিয়ে দেওয়া যেতে পারে। পার্টনার দিলে এটা কি হয় যে অনেক লেন্দি একটা প্রসেস, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যায়, বাট এটা আসলে প্রপার সলিউশন না। কারণ পার্টনার দিলে দেখা যাবে তারা আমার পাওয়ার সেভ, এবার দেখা গেল ফেসবুকে সাপোর্টে মেইল করে ষড়যন্ত্র করে আমি তাকে বের করে দিলাম, তো এটা তার জন্য রিস্কি হয়ে যায়। আপনি কখনোই আপনার ঘরে এমন ভাবে ঢুকাবেন না যে আপনাকে দুদিন পর বাড়ি থেকে বের করে দেওয়ার একটা অ্যাবিলিটি রাখে। সো এটা একটা সলিউশন না। তাহলে সলিউশনটা কি হতে পারে? সলিউশনটা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট জিনিসটা কি, এটার জন্য আমাদের পেজে ব্যাক যেতে হবে। তো ব্যাক যেতে যেতে আমি আপনাদের কাছে আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আমরা যে কার্ড অ্যাড করি সেই কার্ড আমরা কোথায় অ্যাড করি? পেমেন্ট মেথডে। পেমেন্ট মেথড ওটার নাম, বাট আমরা আসলে অ্যাড কোথায় করি বা কিসে করি এক্স্যাক্টলি? পেমেন্ট মেথডটা কোথায় থাকে? পেমেন্ট মেথডে অ্যাড ম্যানেজারও থাকে, প্লাস আপনার পেজেও থাকে। এটা মোটামুটি কাছাকাছি গেছেন, বাট এটা আসলে এক্সাক্ট অ্যানসার না যেটা আমি চাচ্ছিলাম। ভাইয়া গেট মোর মেসেজেস, জি ভাইয়া, গেট মোর মেসেজেস। আচ্ছা আমি দেখাচ্ছি। এটা আসলে খুবই ইজি আর খুবই মজার। এটা এমন ভাবে না যে ভাইয়া তো কোশ্চেন করতেছে তার মানে কি খুব ডিফিকাল্ট কিছু, আসলে এরকম না, বিষয়টা খুবই সিম্পল। আমি একটু পেজে যাচ্ছি, এখানে ধরুন কয়েকটা পেজ আছে, ঠিক আছে, কয়েকটা পেজ দেখতে পাচ্ছি। তো আমি জাস্ট 2টা পেজ দেখাবো, তাহলে আপনারা সবগুলো বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি এই পেজটা আগে ঢুকি। ওকে, এবার আমি পেজটা প্রমোট করতে যাই। এবার ধরেন আমি গেট মোর মেসেজ অপশনটা সিলেক্ট করি। ওকে, এবার আমরা কি করি, আমরা হচ্ছে ধরেন এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে কার্ড অ্যাড করি এক্স্যাক্টলি, ঠিক আছে। বাট কার্ডটা আসলে আমরা পেমেন্ট মেথডে গিয়ে অ্যাড করি, এটা হচ্ছে আমার ফাংশনের নাম পেমেন্ট মেথড। বাট আমরা আসলে কোথায় অ্যাড করি, এটার অ্যানসার আপনারা দিতে পারেন যে ভাইয়া আমরা হচ্ছে আমাদের এই পেজে কার্ড অ্যাড করি। am I রাইট? আপনাদের অ্যানসার কি এটা হবে যে কার্ডটা আমরা পেজে অ্যাড করতেছি? আমাদের বিজনেস মানে নরমালি যেটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকে ওইটার আন্ডারে মানে অ্যাড ম্যানেজার যেটা থাকে সেটাতেই আমরা কার্ডটা অ্যাড করছি, এমন কি? ওকে, আমি কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে দেখেন, আমরা হচ্ছে বেসিক্যালি কার্ড হচ্ছে আমরা কোন ধরনের প্রোফাইলে অথবা কোন ধরনের পেজে আমরা কার্ড অ্যাড করি না, আমরা কার্ড অ্যাড করি হচ্ছে একটা অ্যাকাউন্টে। ওকে, আমরা কার্ড কোথায় অ্যাড করি? আমরা কার্ড অ্যাড করি হচ্ছে একটা অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টটাকে বলা হয় হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং, আর অ্যাকাউন্ট মানে তো অ্যাকাউন্টিং। যারা কমার্স স্টুডেন্ট তারা বুঝবেন। বিজ্ঞাপন হিসাব নামে একটা হিসাব ছিল এক্সপেন্সে, অ্যাড অ্যাকাউন্ট। ওকে, অর্থাৎ বিজ্ঞাপন হিসাব। তো এই অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে হচ্ছে আমরা এই কার্ড অ্যাড করি, আর আমরা বিজ্ঞাপনে যত টাকা খরচ করি সব টাকা হচ্ছে এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা কার্ড থেকে ফেসবুক কেটে নেয়। তো এই অ্যাড অ্যাকাউন্ট জিনিসটা কি, বা অ্যাড অ্যাকাউন্ট কয় ধরনের হয়? অ্যাড অ্যাকাউন্ট হয় হচ্ছে মূলত 2 ধরনের। একটাকে বলা হচ্ছে পার্সোনাল, ওকে, মানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এই 2 ধরনের অ্যাড অ্যাকাউন্ট হয়। একটা কি, একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট। এবার কত হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কয়টা থাকে? পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে একটাই থাকে, সারা জীবনে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট একটাই থাকবে। সেটা কোনটা? এখানে উপরে লেখা থাকে, কি লেখা আছে? অ্যাড অ্যাকাউন্ট।
ওকে, এখানে কি লেখা আছে? অ্যাড অ্যাকাউন্ট, নাম কি? তরিকুল তারেক। এবার আমি এই পেজ থেকে বের হই, বের হয়ে আমি আরেকটা পেজে যাই, সাপোজ এইটাতে আমি যাই, আবার আমি গেট ফর মেসেজে যাই। এখানেও দেখেন অ্যাড অ্যাকাউন্ট, নাম কি লেখা আছে? তরিকুল তারেক। দুইটা আলাদা পেজ, বাট এই অ্যাড অ্যাকাউন্ট কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। তার মানে অ্যাড অ্যাকাউন্ট একটাই থাকবে, পেজ আমার অনেকগুলো হতে পারে। এখন আমি যেই পেজেই অ্যাডভার্টাইজিং রান করি না কেন, যত টাকাই খরচ করি না কেন যে কোনো পেজে, সেই টাকাগুলো আমার একটা অ্যাকাউন্ট থেকে কাটবে। ওকে, এখন কথা হচ্ছে তাহলে আমরা কার্ড কোথায় অ্যাড করতেছি? আমরা হচ্ছে কার্ড কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতেছি। ওকে, এখন আমরা অ্যাড অ্যাকাউন্টে যদি কার্ড অ্যাড না করি আমরা কখনো অ্যাড রান করতে পারবো না। সো এই তরিকুল তারেক নামের যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অবশ্যই এখানে কি করতে হবে? একটা কার্ড অ্যাড করতে হবে। আর কার্ড অ্যাড করতে হলে কি করতে হবে? ক্লায়েন্টের থেকে ওই কার্ডের ডিটেইলস গুলো নিতে হবে, কিন্তু ক্লায়েন্ট আমাকে কার্ডের ডিটেইলস দিতে কি রাজি না। তাহলে আমি কিভাবে এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করব? তাহলে ক্লায়েন্ট কি বলতে পারে যে আমার যে আইডিটা আছে, মানে ক্লায়েন্টেরও তো এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, ক্লায়েন্টের এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সে বলতে পারে যে আমার অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে, তুমি ওইখান থেকে অ্যাড দাও। তো বলবো ঠিক আছে, আমি যদি তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দিতে চাই তাহলে আমার তোমার ফেসবুক প্রোফাইলে ঢুকতে হবে, তুমি আমাকে তোমার প্রোফাইলের আইডি পাসওয়ার্ড দাও। এবার ক্লায়েন্ট বললো যে না, আমি তোমাকে আইডি পাসওয়ার্ডও দিব না। তাহলে এখন সমাধান কি হতে পারে? তো এখানে খেয়াল করে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এটা সমাধান হচ্ছে নিচের তিনটা। এখানে টোটাল 4টা অ্যাড অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমি তো একটু আগে বললাম একটা অ্যাড অ্যাকাউন্ট হয় ম্যাক্সিমাম, তাহলে 4টা কোথা থেকে আসলো? এই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে তরিকুলের নিজের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে আমাদের নামে। আপনার যেটা নাম, আপনি আপনার পেজে ঢুকবেন, আজকে ক্লাস শেষে ঢোকার পরে দেখবেন এখানে আপনার নাম দেখা যাচ্ছে, অ্যাড অ্যাকাউন্ট, কিছু নাম্বার থাকবে, এখানে আপনার নাম থাকবে। অর্থাৎ আমরা যখন প্রত্যেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তখনই অটোমেটিক ভাবে আমাদের প্রত্যেকের নামে ফেসবুক একটা করে অ্যাড অ্যাকাউন্টও খুলে দিছে। যখন আমরা ওই অ্যাড অ্যাকাউন্টের সাথে কোনো কার্ড অ্যাড করি, তখন আমাদের সেই অ্যাকাউন্টটা সচল হয় বা অ্যাক্টিভ হয়। ওকে, তো এইটা হচ্ছে কি তরিকুলের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তাহলে বাকি তিনটা কি, বা বাকি তিনটা কোথা থেকে আসলো? এখানে থার্ড বা 3 নম্বর যে অ্যাড অ্যাকাউন্ট আছে, corner.com নাম দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। এটা হচ্ছে কি বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট। এখন বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট ম্যাক্সিমাম কয়টা হতে পারে? বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট একটা থেকে শুরু করে ম্যাক্সিমাম 25টা পর্যন্ত হতে পারে। 1 থেকে শুরু করে ম্যাক্সিমাম 25টা পর্যন্ত বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব। তাহলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে একটা, আর বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে একটা। টোটাল 26টা অ্যাড অ্যাকাউন্টের আপনি মালিক হতে পারবেন। বাট এখানে কি লিমিট শেষ? আপনি 26টা পর্যন্তই যেতে পারবেন, নাকি এর থেকেও বেশি অ্যাড অ্যাকাউন্টের আপনার অ্যাক্সেস পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। সাপোজ ধরেন আপনার একজন ক্লায়েন্ট আছে, আর সেই ক্লায়েন্টেরও মনে করেন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আর তার বিজনেস ম্যানেজারও সাপোজ ধরেন 25টা অ্যাড অ্যাকাউন্ট আছে, আর সে কি করছে? আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাডমিন বানাই দিয়েছে। তাহলে আপনার কাছে আগে ছিল 26টা, এখন আরো 25টা মালিক হয়ে গেলেন। কয়টা হইলো? 51টা। এইভাবে আমাদের এমন বাড়ানো সম্ভব। বাট আপনার যদি কোনো ক্লায়েন্ট না থাকে, যে শুধু আপনি আর আপনার পেজ বা আপনি আর আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, তাহলে আপনি ম্যাক্সিমাম 26টা অ্যাড অ্যাকাউন্টের মালিক হতে পারবেন। তো আমরা কার্ডগুলো কোথায় অ্যাড করি? এই অ্যাড অ্যাকাউন্টগুলোতে আমরা হচ্ছে এই কার্ডগুলো অ্যাড করি। তো যেটা আমাদের সমস্যা ছিল, সমস্যাটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে কার্ডের ডিটেইলসও দিচ্ছে না, বা তার আইডি পাসওয়ার্ডও দিচ্ছে না। তখন এটা সমাধান কি হবে? তো এখানে আমি বলছি দুইটা অ্যাড অ্যাকাউন্টের মালিক হচ্ছে তরিকুল। একটা হচ্ছে এই তরিকুল তারেক, যেটা তার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর এই যে corner.com, যেটা হচ্ছে কি তার বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট। এক সেকেন্ড, এই যে corner.com, এটা হচ্ছে কি তার বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ সে এখন বর্তমানে কয়টা অ্যাড অ্যাকাউন্টের মালিক? 2টা অ্যাড অ্যাকাউন্টের মালিক। তাহলে কত হচ্ছে? এখানে বাকি 2টা কোথা থেকে আসলো? হাওয়ায় বসে আসছে? না, হাওয়ায় বসে আসেনি। বাকি 2টা হচ্ছে তার 2টা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। এই যে ব্র্যান্ডস অনলাইন পুরো, এটা একটা তার একটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, আর এই যে এবিসি, এটা হচ্ছে কি তার একটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তো এখন এই অ্যাড অ্যাকাউন্টগুলো তার কাছে কিভাবে আসলো, বা এই অ্যাড অ্যাকাউন্টের পারমিশন সে কোথায় পেল? একটু ভালোভাবে জিনিসগুলো বুঝবেন। আমি যখন আপনাদের ক্লাস শুরুতে নিচ্ছিলাম তখন বলছিলাম ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আপনি কিভাবে ঢুকবেন। আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার বিজনেস ম্যানেজারটাও দেখতে পাবেন, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারটাও দেখতে পাবেন। যেটা ক্লিক করবেন সেটার ভিতরে ঢুকে যাবেন। ঠিক একইভাবে ক্লায়েন্ট যদি আপনাকে তার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা যদি অ্যাক্সেস দেয়, অর্থাৎ ক্লায়েন্টেরও তো একটা বিজনেস ম্যানেজার আছে, সেখানে ক্লায়েন্টেরও এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। ওকে, ক্লায়েন্টেরও একটা বিজনেস ম্যানেজার আছে, ক্লায়েন্টেরও এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেখানে। তো ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে না, এই অ্যাড অ্যাকাউন্টের পারমিশন তাকে দিবে। ওকে, এই অ্যাড অ্যাকাউন্টের সে কি করবে? তাকে পারমিশন দিয়ে দিবে। যখন এই অ্যাড অ্যাকাউন্টের পারমিশন তাকে দিয়ে দিবে, তখন সে যদি এখানে সে ক্লিক করে, তাহলে সেখানে তার অ্যাড অ্যাকাউন্টগুলোর পাশাপাশি ক্লায়েন্ট তাকে যে অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিছে সেটাও সে পেয়ে যাবে। তাহলে দেখেন এখানে কিন্তু না তাকে কোনো কার্ডের ডিটেইলস দিতে হলো, না তাকে কোনো ফেসবুকে পাসওয়ার্ড দিতে হলো। জাস্ট কি করবে? এই বিজনেস ম্যানেজার থেকে ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস তাকে দিয়ে দিবে। অ্যাক্সেস কিভাবে দিতে হয় আমি দেখাচ্ছি। এই অ্যাক্সেসটা জাস্ট তাকে দিয়ে দিবে।
দেন দেওয়ার পর সে যখন এখানে ক্লিক করবে তখন তার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবে, তার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবে, প্লাস তার ক্লায়েন্ট জায়গাতে অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছে সেটাও দেখতে পাবে। তো সে জাস্ট কি করবে, ওইটাতে ক্লিক করবে, ওইটাতে ক্লিক করলে এখানে সেই অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। এবার আপনি যত অ্যাড রান করবেন সব এই টাকাগুলো ক্লায়েন্টের কার্ড থেকে কাটতে থাকবে। তার মানে এবার আমি ক্লায়েন্টের পেজে বসে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে পারবো, আমার কোনো কষ্ট করতে হবে না। না ক্লায়েন্ট আমাকে কার্ডের ডিটেলস দিল, না হচ্ছে কি ক্লায়েন্ট আমাকে তার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিল, সে জাস্ট কি করলো, তার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিল। তো এবার আমরা দেখে নিই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা সে কিভাবে দিবে আমাদেরকে। সাপোজ এই corner.com আমরা ধরে নিচ্ছি, দুইভাবে চিন্তা করবেন, এটা আপনার নিজেরও বিজনেস ম্যানেজার হতে পারে, এটা আপনার ক্লায়েন্টেরও বিজনেস ম্যানেজার হতে পারে। এখন আমরা ধরে নিচ্ছি এটা আমাদের ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, তো সে আমাকে এটার অ্যাক্সেস কিভাবে দিবে। এবার একটু আমাদের কষ্ট করে যে পিপলে আসতে হবে, নরমালি এখান থেকে অ্যাড করা যায়, বাট আমি সহজ পদ্ধতি দেখাই। পিপলে আসবে, আমার মানে আমার যে ক্লায়েন্ট আছে সে পিপলে আসবে, আর পিপলে আসলে এখানে অবশ্যই দুইটা নাম থাকবে, এটা আমি এখন অ্যাকসেপ্ট করিনি যার কারণে পেন্ডিং দেখাচ্ছে। দুইটা নাম আসবে এখানে, একটা হচ্ছে কি আপনার ক্লায়েন্টের নাম থাকবে আর একটা আপনার নাম থাকবে, দুজন পার্সন আপনার এখানে থাকবেন। তো আমরা যখন কাউকে অ্যাড করি, এটা আমি একটু কাজ করি, এটা আমি ইয়ে করে দিই, এটা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে আমি আবার দিই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। ক্যান্সেল ইনভাইটেশন, ওকে, এবার অ্যাডে ক্লিক করি, দেন হচ্ছে সেম প্রসেস আবার, ওকে। অর্থাৎ এটা সমস্যার সমাধান শুরুতেই করা হয়, বাট আপনারা শুরুতে বুঝতেন না এগুলো যদি না বলতাম, তাই আমি এটা আবার রিপিট দেখাচ্ছি, নাহলে প্রথমবারই দেখাতাম। তো এমপ্লয়ি অ্যাক্সেস বাটন অলরেডি অন করা আছে, এবার আমরা নেক্সটে ক্লিক করি। তো আমি বলছিলাম যে এখানে টুকটাক কাজ আছে অ্যাক্সেস দেওয়ার সময়, ঠিক আছে। ফার্স্ট অফ অল ক্লাসিক পেজেস এখানে ক্লিক করবেন। ক্লাসিক পেজেস এখানে যখন ক্লিক করবেন তখন দেখেন আমরা বিজনেস ম্যানেজার যে পেজগুলো কানেক্ট করেছিলাম সেগুলো এখানে চলে আসছে না। এখন আমি যাকে এমপ্লয়ি, যে এমপ্লয়িকে আমি হায়ার করতে চাচ্ছি, আমি এখান থেকে কি করবো, সে কোন কোন পেজে কাজ করতে পারবে সেটা আমি সিলেক্ট করে দেবো। ওই যে বললাম না, এমপ্লয়িকে আমি কোন রুমে বসতে দেবো, সে শুধুমাত্র সেই রুমে বসবে, অন্য কোনো রুমে সে যেতে পারবে না আমার অফিসে, ওকে। তো ধরেন তাকে আমি বলে দিলাম যে তুমি শুধুমাত্র এই পেজে কাজ করতে পারবা, এই পেজটা ছাড়া অন্য কোনো পেজে কাজ করতে পারবা না। অর্থাৎ সে যখন এই বিজনেস ম্যানেজার আসবে তখন সে সবকিছু দেখতে পারবে, কিন্তু সে বাকি পেজগুলোতে কোনো কাজ করতে পারবে না, সেই পেজগুলোতে ঢুকতেও পারবে না, সে শুধু ঢুকতে পারবে এই পেজটাতে। আর এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই বাটনগুলোকে অন করে দেবো। এই বাটনটা অন করলে স্বাভাবিকভাবে এই তিনটা অটোমেটিক অন হয়ে যাবে, আর এইটা আমরা অন করে দেবো, ওকে। এইখানে হচ্ছে পেজের পারমিশন দিলাম, আর পেজের ঠিক নিচে আছে হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট, আরো কিছু জিনিস আছে ওগুলো আমরা জানবো একটা একটা করে দেখি, ওকে। তো এইটা আমরা ধরে নিচ্ছি কার অ্যাড অ্যাকাউন্ট, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের কোনো কার্ডের ডিটেইলস নেবেন না, বা ক্লায়েন্টের ফেসবুকের আইডি পাসওয়ার্ডও নেবেন না, জাস্ট শুধু কি নেবেন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, তখন ক্লায়েন্ট কি করবে, তখন হচ্ছে ক্লায়েন্ট এখানে এসে শুধুমাত্র এখান থেকে তার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবে। সিলেক্ট করার পর এখানে এইটা ওপেন করে দিবে, আর এগুলো ওপেন করে দিবে। ওপেন করার পর দেন হচ্ছে ইনভাইটেশন সেন্ড করবে। এখন যদি হচ্ছে এই ব্যক্তি, মানে আমি যদি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করি, এখন আমি কি করবো, আমার যখন ফেসবুকে ঢুকবো তখন আমি দেখতে পাবো যে এখানে এই অ্যাড অ্যাকাউন্টগুলোর সাথে ওই অ্যাড অ্যাকাউন্টটা এখানে চলে আসছে, তার কারণ সে আমাকে অ্যাক্সেস দিছে। কিসের অ্যাক্সেস দিছে, আমাকে হচ্ছে সে এই পেজটার অ্যাক্সেস দিছে। এক সেকেন্ড, এই যে এই পেজের অ্যাক্সেসটা সে আমাকে দিছে, আর হচ্ছে কি সে আমাকে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছে। অর্থাৎ আমি এখন আমার নিজের প্রোফাইল থেকে অথবা আমার বিজনেস ম্যানেজার থেকে আমি ওই পেজটা আর ওই অ্যাড অ্যাকাউন্টটা আমি ম্যানেজ করতে পারবো। এবার বুঝতে পারছি, প্রসেসটা একটু লং ছিল, বাট আমি অনেক ডিটেইলসে ভেঙে ভেঙে বুঝেছি, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, তাও না বুঝলে বলেন। আর একটু স্লো গেলে আমাদের আসলে একটু প্রথম দিকে ধরতে একটু কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি আমি কষ্ট হচ্ছে ধরতে ভাই। ভাই আমার একটু প্রশ্ন আছে। হ্যাঁ ভাই বলেন। অ্যাকচুয়ালি আপনি যে ক্লাসটা নিচ্ছেন এগুলো আপনার আগে থেকে করানো আছে, নতুন কোনো পেজ না, আর অনেকগুলো পেজ আছে। আমরা যখন করবো আমাদের একটা পেজ ক্রিয়েট করা আছে, মানে আপনার যেগুলো করাচ্ছেন ওটার সাথে আমাদের যে ইয়েতে আসছে স্পেসে যেগুলো আসছে মানে কোনোভাবে ম্যাচ করছে না, আর একদম নতুন জিনিস কিছুই বুঝতে পারতেছি না। মানে আচ্ছা আমি একটা সমস্যা বুঝতে পেরেছি। প্রথম যেটা আপনি ভুল করছেন সেটা হচ্ছে আমি ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছিলাম যে ক্লাস চলাকালীন সময় আপনারা কেউ প্র্যাকটিস করবেন না, কারণ আপনি তো বুঝবেনই না, সম্পূর্ণ জিনিসটা তো আপনাকে দেখতে হবে, ঠিক আছে। আপনাকে সম্পূর্ণ জিনিসটা দেখতে হবে, তারপর আপনি প্র্যাকটিসে যাবেন। স্বাভাবিকভাবে আপনারা নতুন, আমি বলছি যে আপনাদের এটা মিলবে না, আপনাদের কিরকম হবে সেটাও আমি কিন্তু আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। আমি প্রয়োজন আবার রিপিট করবো, কারণ যেহেতু টপিকটা নতুন আপনাদের বুঝতে প্রবলেম হতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সো এটা কখনোই করবেন না, যখন আমি ক্লাস দেবো ওই টাইমে প্র্যাকটিস করবেন, তাহলে এমনিও কিছু বুঝবেন না। যে সব থেকে নর্মাল এখানে আছে যে কিছু বুঝে না, সে যতটুকু বুঝবে আপনি ততটুকু বুঝতে পারবেন না, ঠিক আছে। ওকে, তো এখানে কোনটা বুঝতে পারেন না আমাকে একটু বলেন, আমি আবার আপনাদের রিপিট করতেছি, কোনো সমস্যা নেই। জি বলুন। ভাইয়া ওই যে দেখাইলেন যে পিপলে গিয়ে অ্যাড করা, ওখানে ক্লায়েন্ট আমাকে অ্যাড করলেই অ্যাড হয়ে যাবে, নাকি আবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আবার অ্যাড করতে হবে? এই জিনিসটা একটু কনফিউশন
তৈরি হলো। আচ্ছা আমি আবার বলতেছি, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না আর অনেক কঠিন কিছু না। সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, এই অ্যাড অ্যাকাউন্টের সাথে সে কি করবে, সে হচ্ছে তার কার্ডটাকে অ্যাড করবে। কার্ড অ্যাড করবে কোথা থেকে, যে নিচে পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, সে আগে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সে হচ্ছে এখানে পেমেন্ট মেথড এসে তার কার্ডটা অ্যাড করবে, তাহলে এই অ্যাড অ্যাকাউন্টের সাথে ওই কার্ডটা অ্যাটাচ হয়ে যাবে। দেন সে কি করবে, সে হচ্ছে এখান থেকে আমাকে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। যেমন আপনারা যেভাবে পেজের অ্যাক্সেস দেন, মানে অন্য একজনকে অ্যাডমিন বানান বা হচ্ছে এডিটর বানান, ঠিক সেম ভাবে এই অ্যাড অ্যাকাউন্টেরও আলাদাভাবে কি করা হবে, যে কাজ করবে তাকে অ্যাক্সেস দেওয়া হবে। ওই অ্যাক্সেসটা ওখান থেকেও দেওয়া যায়, যে পিপল থেকেও দেওয়া যায়, অথবা সে যদি অলরেডি আপনার এখানে অ্যাড থাকে তাহলে আপনি যেখানে অ্যাড পিপলে ক্লিক করে দিতে পারবেন। এই যে অ্যাড পিপল, এই যেখানে যদি আরেকজনের নাম থাকে আপনি তাকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন এই বাটনগুলো আপনি অন করে দিবেন, ঠিক আছে? অন করে দিয়ে হচ্ছে আপনি এখানে অ্যাসাইনে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনি যাকে হচ্ছে পারমিশন দিবেন সেও এই অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে। অর্থাৎ তাকে আর কার্ডের ডিটেইলস দিতে হবে না, বা তাকে ফেসবুকের আইডি পাসওয়ার্ডও দিতে হবে না। সে কোনো অ্যাক্সেস ছাড়াই, মানে কার্ডের অ্যাক্সেস বা হচ্ছে আইডি পাসওয়ার্ডের অ্যাক্সেস ছাড়াই শুধুমাত্র এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে সে কাজটা করতে পারবে। ভাইয়া জি ভাই। প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই বলুন। যখন এই বায়ার যখন আমাদের যে অ্যাড অ্যাকাউন্টের যে আমাদের অ্যাক্সেস দিবে, যে আপনি একটা পেজে দেখালেন যে পেজে আমাদের শুধুমাত্র পেজটাতে কাজ করতে পারবো, জি, কিন্তু আমার তো পেজটাতে অ্যাডমিন বা আগে অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে না, অটোমেটিক আমাদের কাছে পেজটা চলে আসবে যখন সে যদি হচ্ছে এখান থেকে আপনাকে অ্যাক্সেস দিয়ে যায়, তাহলে আপনি এখান থেকে অ্যাডমিন পেয়ে যাবেন, আপনাকে আলাদা করে অ্যাডমিন বানাতে হবে না। তো সেক্ষেত্রে আমার পেজে আর অ্যাডমিন দিতে হবে না, অটোমেটিক পেয়ে যাবো। জি জি, আপনি অটোমেটিক অ্যাডমিন পেয়ে যাবেন, এখান থেকে সবকিছু ম্যানেজ করা যাবে। ঠিক আছে? জি। আচ্ছা আচ্ছা, আর একটা কি কোশ্চেন আছে বলেন, যেখানে বুঝতে পারেন কোনো সমস্যা নেই, না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। যখন আমরা প্র্যাকটিস করবো আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাড করবো, আমি বুঝতে পারিনি, আবার একটু বলবেন। আমরা যখন প্র্যাকটিস করবো তখন আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাড করবো। হ্যাঁ, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন তো আপনাদের গুলোই করবেন, ঠিক আছে? ওকে, আর কার কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম সাকিব ভাইয়া। ওয়ালাইকুম আমার একটা আসসালাম। প্রশ্ন ছিল। জি ভাই বলুন। প্রশ্নটা হচ্ছে, আপনি ফার্স্ট ক্লাসে যে বেস্ট অনলাইন শপ যে পেজটা তৈরি করছিলেন, জি, তো আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনি ওই পেজটা থেকেই মানে অন্যগুলো ইয়া করেন আর কি, মানে পুরো সবগুলো কাজগুলো ওই পেজটা থেকেই করেন, আদার্স কোনো পেজ থেকে লগ ইন করে না বা ওই কোনো পেজ থেকে দেখায় না, তাহলে ভাই আমি কিন্তু এখানে ওই পেজটা থেকে দেখাচ্ছি, এখানে কিন্তু আমি অন্য কোনো পেজ অ্যাড করি না, আমি কিন্তু এখানে ওই পেজটাই অ্যাড করে আপনাদেরকে দেখাইছি। এই জন্য আমি জিজ্ঞেস করছি যে ওই পেজটার নামটা কিন্তু আমাকে একজন বলেন, কারণ আমার নামটা মনে ছিল না, আমি কিন্তু ওই পেজটাই অ্যাড করে দেখাইছি, আমি অন্য কোনো পেজ অ্যাড করে দেখাইনি। ইনফ্যাক্ট আমি সব কাজ আপনাদের এই পেজটার আন্ডারই দেখাচ্ছি। আর বিজনেস ম্যানেজার আসলে কোনো স্পেসিফিক পেজ থাকে না, এটা আপনি বিজনেস ম্যানেজার ক্লাস করতেছেন, আপনার ফেসবুক পেজের ক্লাস করতেছেন না, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। জি। জি ভাই, এখানে একজন কোশ্চেন করছেন যে স্যার আমার ডিরেক্ট পেমেন্ট মেথড দিয়ে কাজ করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই করা যাবে। ক্লায়েন্ট যদি আপনাকে কার্ডের ডিটেলস দিয়ে যায়, যেগুলো হচ্ছে আমার কার্ডের ডিটেলস, তাহলে আপনি সিম্পলি এখানে এসে আপনি পেমেন্ট মেথড অ্যাড করে দিতে পারতেছেন। বাট ক্লায়েন্টের একটা সিকিউরিটি ইস্যু থাকে, যার কারণে সে হচ্ছে আপনাকে কার্ডের অ্যাক্সেস দিতে নাও চাইতে পারে। তো কার্ডের অ্যাক্সেস যদি দিতে না চায় তাহলে আপনি তার কাজ কিভাবে করবেন, তাই না? তো তখন হচ্ছে ক্লায়েন্ট কি করবে, বিজনেস ম্যানেজারে এসে তার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা সে আপনাকে দিয়ে দিবে। আর যখন হচ্ছে সে আপনাকে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, তখন আপনি তার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তার কারণ সব টাকা তো ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে কাটবে, ঠিক আছে? এই জন্য এটা আপনারা যখন কয়েকবার প্র্যাকটিস করবেন তখন ভালোভাবে বুঝতে পারবেন। একটু কঠিন লাগা স্বাভাবিক, কারণ যেগুলো একটু অ্যাডভান্স, সো প্রথম অবস্থা আপনাদের অবশ্যই একটু বুঝতে প্রবলেম হবে। আচ্ছা, বুঝতে পারছেন কে কে ভালোভাবে, ওইটা একটু আমি জানতে চাই। আসলে অনেকে আছে দেখা যায় না বুঝতে চুপচাপ থাকেন, তো কেউ একজন একটু বলেন যে বুঝতে পারছেন মোটামুটি, এরকম কে আছেন? হ্যাঁ, আমি সব বুঝছি। লাস্ট একটা জিনিস, সেটা আমরা যখন প্র্যাকটিস করবো তখন কি আমাদের একটা আইডি থেকে এখানে অ্যাক্সেস দেওয়া লাগবে, মানে প্র্যাকটিসের ব্যাপারটা। আমাদের তো ক্লায়েন্ট নেই, আমরাই প্র্যাকটিস করব। জি জি, প্র্যাকটিসের জন্য আমি জানি এখানে আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকেরই অন্তত 2টা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে, রাইট? জি 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 আছে। জি, এক্স্যাক্টলি। তো আপনারা 2টা অ্যাকাউন্ট থেকে 2টা বিজনেস ম্যানেজার খুলবেন, দেন এই প্র্যাকটিসগুলো আপনারা এইভাবে করবেন, তাহলে হয়ে যায়। একটা আপনার ক্লায়েন্ট বানাবেন, একটা আপনার হচ্ছে নিজে থাকবেন, এরকম আর কি। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে কি আমি পরের টপিকে চলে যাব? ওকে, ঠিক আছে। প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করার সময় প্রশ্নগুলো নেক্সট ক্লাসে করবো। প্রশ্ন আসছে। জি ভাই, প্র্যাকটিস করার সময় কি? বাড়িতে প্র্যাকটিস করার সময় প্রশ্নগুলো নেক্সট ক্লাসে করবো, প্রশ্ন আসলে। হ্যাঁ, এখন বুঝতে পারছি, এখন বুঝতে প্র্যাকটিস পারছি। করার সময় কিছু তো প্রবলেম ফেস করবেন, তখন আমাদেরকে জানাবেন। ওকে, হ্যাঁ, অবশ্যই জানাবো বা নেক্সট ক্লাসে বলবো। জি জি জি, শিওর। আচ্ছা, এখানে একজন বলছেন যে
আপনার বিজনেস ম্যানেজারের হোম পেজটার আমারটার মতন আমি কিন্তু দেখাইছি যে আপনাদেরটা কিরকম থাকবে, ঠিক আছে, ওটা কিন্তু আমি এখানে দেখাই দিছি। যদি না আসে তাহলে হচ্ছে যে এরকম ভাবে লিখবেন, হচ্ছে যেখানে business.facebook.com তো লিখবেন, দেন যদি না আসে এখানে একটা স্ল্যাশ দিয়ে লিখবেন ওভারভিউ, দেন আবার স্ল্যাশ, ঠিক আছে, তাহলে সেম আসবে একদম এই যে এরকম দেখতে পাবেন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায়। তো অ্যাড অ্যাকাউন্টেরও কিছু লিমিট আছে, নরমালি 25টা পর্যন্ত তো ক্রিয়েট করা যায়, বাট 25টা আপনি একবারে পারবেন না। যখন আপনার এটা থেকে কিছু অ্যাড রান করাবে তখন আপনি হচ্ছে এটা লিমিট বাড়াতে পারবেন। তো আপনার লিমিট কয়টা আছে কিভাবে চেক করবেন, এখান থেকে নিচে চলে আসবেন বিজনেস ইনফোতে। ওকে, বিজনেস ইনফোতে চলে আসবেন। বিজনেস ইনফোতে আসলে এখানে আপনি দেখতে পাবেন আপনার লিমিট কয়টা আছে, যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট বিজনেস ম্যানেজারে এখানে একটা আছে অলরেডি, ঠিক আছে। তো একটা অ্যাড অ্যাকাউন্ট তো আমাদের ধরেন এখানে অলরেডি ক্রিয়েট করা আছে, এখানে এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি এখানে ক্রিয়েট করা আছে। আপনি চাইলে হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এডিটও করতে পারেন, ঠিক আছে। এডিট যদি করা থাকে আমি কিভাবে ক্রিয়েট করতে হবে দেখাচ্ছি। এই যে এখান থেকে আপনি নাম চাইলে চেঞ্জ করতে পারবেন। তো ধরেন সাপোজ কর্নার.com আছে, তো আমি শুধুমাত্র কন্যা দিলাম নামটা, সাপোজ এটা তরিকুল দিছিল, কেন দিছিল আই ডোন্ট নো, যাই হোক এখানে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি জাস্ট সেম চেঞ্জে ক্লিক করবেন। ওকে, ক্লিক করে তাহলে এটার নাম চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে যে ক্লোজ অ্যাড অ্যাকাউন্ট, ওকে, এরপর রিফ্রেশ দিবেন, রিফ্রেশ হচ্ছে অলরেডি। এবার দেখেন এবার কি আমার এই অ্যাড অ্যাকাউন্টটা কি হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্টটা আমার এখানে ক্লোজ হয়ে গেছে। ওকে, এটা বন্ধ হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্টটা আবার বন্ধ আছে। তো আপনি যদি এখান থেকে হচ্ছে আবার এডিটে ক্লিক করেন তাহলে আপনি আবার দেখতে পাবেন, ঠিক আছে। দেন এখান থেকে আপনি এটা আবার কাজ করতে পারবেন। ওকে, তো আমি আপনাদের অন্য একটা বিজনেস ম্যানেজার থেকে দেখাই যেখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার নেই। আমি একটু দেখি কোনোটা আছে কিনা। আচ্ছা, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি আরেকটা দেখি। আচ্ছা, এখানেও ক্রিয়েট করা এটা আছে। আচ্ছা ভাইয়া, বামে যে ইয়েগুলো আছে পেজ, এখানে যে আমরা যে পেজগুলো ক্রিয়েট করছি ওইটা থাকবে না? বামে যে উপরে ইয়েটা থাকবে, বামে বলতে কোনটা ভাইয়া? আপনি যে বামে যেমন এখন লেখা আছে মাই অনলাইন শপ, যেটা লেখা আছে এটা ক্রিয়েট করছি, এগুলো হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এগুলো পেজ না, ঠিক আছে। এগুলো হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এগুলো পেজ না। এখানে দেখেন এখানে কোনো পেজও অ্যাড করা নেই, আবার কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা নেই। আপনারা একদম এরকম দেখতে পাবেন। আপনাদের এখানে যখন আসবে ব্ল্যাঙ্ক থাকবে, বা অ্যাড অ্যাকাউন্টে যখন আসবেন ব্ল্যাঙ্ক থাকবে। তো কি করবেন, অ্যাডে ক্লিক করবেন ফার্স্টে। ওকে, ক্লিক করার পর দেখতে পাবেন এখানে নিচে অপশন আসবে ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট। দেন ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে কি করবেন, আগে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। অ্যাড অ্যাকাউন্টের নাম আপনারা যে কোনো কিছু দিতে পারেন। ধরেন আপনাদের নামে আমি দিতে পারি, ধরেন আমি এক্সপো কোডার নামে দিলাম। ওকে, এক্সপো কোডার নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে কি আমাদের টাইম জোন সিলেক্ট করতে হবে এখান থেকে। প্রত্যেকটা কান্ট্রি আপনারা জানেন আলাদা আলাদা টাইম জোন আছে। ওই কান্ট্রির টাইম জোন যদি আপনি না জানেন, আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। তো এখান থেকে তাদের টাইম জোনটা সিলেক্ট করে নেবেন। যেমন আমাদের টাইম জোন হচ্ছে ঢাকার যেটা টাইম জোন সেটা। আর এখান থেকে কারেন্সি সিলেক্ট করবেন। তো কারেন্সি চেষ্টা করবেন আপনার কান্ট্রির যেটা কারেন্সি থাকবে সেটাই সিলেক্ট করা। যেমন ধর বাংলাদেশের বা আপনার ক্লায়েন্টের যেটা কান্ট্রি থাকবে সেটা সিলেক্ট করা। যেমন বাংলাদেশের কারেন্সি হচ্ছে কি বিডিটি, তো আমরা হচ্ছে এখান থেকে বিডিটি খুঁজে বের করবে, যে বিডিটি মানে বাংলাদেশি টাকা, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেন আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবো। এই তিনটে ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে অপশন আসবে, এটা আমরা কিসের জন্য বানাচ্ছি, মাই বিজনেস, এটা আমরা সিলেক্ট করে দিব উপরের অপশনটা। দেন হচ্ছে ক্রিয়েট। ওকে, মানে আমার ক্লায়েন্ট যেভাবে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে সেটা আমরা দেখতেছি। এরপর আমরা হচ্ছে এখান থেকে আমাদের নামটা সিলেক্ট করে দিব, আর এই বাটনগুলো আমরা অন করে দিব, সবগুলো বাটন। তারপর হচ্ছে অ্যাসাইন। ওকে, এরপর এই যে অ্যাড পেমেন্ট ইনফোতে ক্লিক করে আমরা এখানেও পেমেন্টের মানে কার্ডের ডিটেলস অ্যাড করতে পারি, অথবা আমরা পরেও কার্ডের ডিটেলস আলাদাভাবে অ্যাড করতে পারি। বাট আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে। ওকে, তো আমার ক্লায়েন্ট যখন হচ্ছে তার এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, এটা তো সে নিজেই ক্রিয়েট করবে, কারণ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি। এটা আপনার ক্লায়েন্টকে করে দেওয়ার দরকার হবে না। ক্লায়েন্ট নিজে এইভাবে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তার ওই যে কার্ডের ইনফরমেশন সেখানে নিজেই অ্যাড করবে। তার মানে আপনি কিন্তু জানতেছেন না যে এখানে কার্ডে সে কি কি ইনফরমেশন দিয়েছে। তো এই অ্যাড অ্যাকাউন্টটা বানানোর পর সে যখন আপনাকে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে, তখনই কিন্তু আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। তারপর আপনি তার এই অ্যাড অ্যাকাউন্টটা আপনিও ইউজ করতে পারবেন। যখন সে আপনাকে অ্যাক্সেস দিবে আপনিও ইউজ করতে পারবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে জাস্ট সম্পূর্ণ প্রসেস। আশা করি এবার কিছুটা হলো ক্লিয়ার হইতে পারছেন আপনারা, যারা আর কি বুঝেন নাই। আচ্ছা, এখানে একজন বলেছেন যে একটা অ্যাকাউন্ট থেকে কয়টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করা যায়।
অনেকগুলোই করা যায় ওপেন, এক্সাক্ট আসলে লিমিট আমার জানা নেই, বাট একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর ওপেন করতে হয়, এটা আমি শুরুতে বলছিলাম, হয়তো আপনি মিস করে গেছেন। আচ্ছা, এখানে আরেকজন বলছেন যে ভাইয়া দুইটা আইডি আছে আমার, কিন্তু আরেকটা আইডি ফোন নাম্বার দিয়ে খোলা, তাহলে কি ফোন নাম্বার দিয়ে অ্যাড করতে পারবো? না ভাইয়া, ওই আইডিটাতে আপনি আরেকটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে ফেলবেন, তাহলেই হবে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? যে বুঝতে পারেন অবশ্যই জিজ্ঞাসা করেন। আপনি কি অ্যাড অ্যাকাউন্টটা যদি আরেকবার দেখা দিন। কোনটা ভাইয়া? অ্যাড অ্যাকাউন্ট যেটা অ্যাড করলেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আরেকবার দেখাবো? জি ভাই, জি ভাই। ক্রিয়েশন তো আরেকবার দেখানো যাবে না, কারণ একবার ক্রিয়েট করে ফেলেছে এই জন্য। ঠিক আছে, এটারও মনে হয় লিমিট শেষ হয়ে গেছে। আমি তো তাও দেখি বিজনেস ইনফোতে চেক করলে দেখা যাবে, এই যে এটারও লিমিট একটাই আছে। ওকে, বা পেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই যে সেম প্রসেস, অ্যাডে ক্লিক করবেন, অ্যাড আ পেজ, দেন এখানে পেজের নাম লিখে সার্চ করবেন। ঠিক আছে, তো আমরা যদি নরমালি এই যে দেখেন এখানে যদি লিখি, সরি, এখানে চলে যাবে বেস্ট অনলাইন শপ। ওকে, তারপর আপনি যদি অ্যাড এ পেজে ক্লিক করেন, এখানে একটা জিনিস আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন, দেখেন সব কিন্তু এখন আগের মতো হয়ে গেছে। ওই বিজনেস ম্যানেজারটা যেরকম ছিল ওইরকমই, জাস্ট ওইখানে 4-5টা পেজ ছিল, এখানে একটা পেজ। তার কারণ কি, এখানে আগে কোনো পেজ ছিল না। ওকে, এবার হয়তো ক্লিয়ার হয়ে গেছেন, সমস্যা নেই। আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, এখানে ফারহান আহমেদ রাজীব ভাই বলছেন যে স্যার ক্লায়েন্ট কি আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়ে তার কার্ড অ্যাড করে নিবে? সে হচ্ছে ভাই কার্ডটা আগেই অ্যাড করে রাখবে, আমাদেরকে পরে অ্যাক্সেসটা সে দিয়ে দিবে, বা আমাদেরকে অ্যাক্সেস দেওয়ার পরেও সে চাইলে কার্ড অ্যাড করতে পারে। কারণ সে যদি ওখানে বসে কার্ড অ্যাড করে, আমি তো এখানে বসে দেখবো না যে সে কার্ডের নাম কি দিছে, কার্ডের নাম্বার কি দিছে, পিন কোড কি দিছে, সেগুলো তো আমি এখানে বসে দেখবো না। সে জাস্ট ওখানে অ্যাড করে দিবে। যেন আমি ওখানে গেলে কি দেখবো, আমি জাস্ট দেখতে পাবো শুধু এই অ্যাড অ্যাকাউন্টের নাম দেখতে পাবো, যে হ্যাঁ এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, তার মানে আমি এখন এটাকে ইউজ করতে পারবো। এটাই আর কি। এছাড়া আরো অনেক কাজ আছে বিজনেস ম্যানেজার, আমরা বাকি ক্লাস যেগুলো আছে ওগুলো তারও দেখতে পারবো। আজকের ক্লাস আপাতত এতটুকুই। তো কে কোথায় কি বুঝতে পারেন না অবশ্যই জেনে নেন, চুপ করে থাকলে কিন্তু হবে না। কোনো কোশ্চেন করলে এমন না যে বিষয়টা যে ভাইয়া কি মনে করবে কোশ্চেনটা করতেছি, বা অনেক আমার কোশ্চেন ছিল, জি মানে আমি শুনছিলাম নাকি ভেরিফাইড মানে অ্যাডমিন বিজনেস ম্যানেজার করা লাগে, তার কাজ করা লাগে। আমরা কি ভেরিফাইড বিজনেস ম্যানেজার তৈরি করবো? ভেরিফাইড বিজনেস ম্যানেজারের উপরে আপনাদের ক্লাস আছে, সো একটু ওয়েট করতে হবে। যে বিজনেস ম্যানেজার কিভাবে, যে বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফাই করতে হয় সেটার উপরেও আপনাদের ক্লাস আছে। ও মানে এটা শুনছিলাম তো, তখন আমি জানলাম। জি জি, বিজনেস ম্যানেজার ভেরিফাই করা যায় সেটার উপরে ক্লাস হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, ভেরিফাই ছাড়া ইউজ করা যাবে না? করা যায়, অবশ্যই করা যায়, ভেরিফাই ছাড়া ইউজ করা যায়, বাট ভেরিফাই ছাড়া ইউজ করলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনি যদি নন ভেরিফাইড বিজনেস ম্যানেজারকে যদি আপনি অ্যাড রান করেন, সেক্ষেত্রে আপনার যে কান্ট্রি সেই কান্ট্রির গভর্নমেন্টকে হচ্ছে আপনার 15% ভ্যাট দিতে হয়। তো আপনি যদি ভেরিফাই করেন তাহলে আর ওই ভ্যাটের টাকাটা এক্সট্রা দিতে হয় না 15%, এটাই সুবিধা জাস্ট। আচ্ছা, মানে নরমালি যদি আপনি ভেরিফাই ছাড়া যদি নন ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে যদি আপনি অ্যাড রান করেন, তাহলে 1000 টাকার বিজ্ঞাপন দিলে আপনাকে এক্সট্রা 150 টাকা দিতে হয় ব্যাট হিসাবে, গভর্নমেন্ট পায় যেটা। তো আমরা যদি হচ্ছে ভেরিফাই করি, তো ভেরিফাই করতে গেলে আমাদের হচ্ছে ট্রেড লাইসেন্স লাগে, তারপর হচ্ছে ব্যাট আইডি নাম্বার লাগে, ওগুলো সাবমিট করে আমাদের দিতে হয়। তার মানে ফেসবুক এটা ধরে নেয় যে আমি অলরেডি সরকারকে ব্যাট দিচ্ছি, সো আবার এক্সট্রা ভাবে আমার এখান থেকে ব্যাট নেওয়ার কোনো কিছু নাই, তখন আর ওইটা নেয় না। এই আর কি, বুঝতে পারছি। জি ভাইয়া, জি ভাইয়া। বলছি আমার বিজনেস ম্যানেজারটা আমি ক্রিয়েট করতে পারতেছি না, বুঝছেন? আচ্ছা, ক্রিয়েট করতে আমার পারতেছেন না? অ্যাকাউন্ট আছে বাট ক্রিয়েট হচ্ছে না। কি প্রবলেম ফেস করতেছেন ওখানে ক্রিয়েট করতে চাই? আমি মেইল দিচ্ছি এবং বিজনেস নেম আর ওই যে যেটা বললেন তিনটা অপশন ফিল আপ করছি, বাট ওটা যখন সাবমিট দিচ্ছি ওটা নিচ্ছে না। কি লেখা আছে ওখানে নিচের দিকে? মানে আর্টিকেল টু কি যেন একটা লেখা আছে। আচ্ছা ঠিক আছে। আর যাদের এই ধরনের প্রবলেমটা হবে যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না, আনলাবেল দেখাবে, তারা সবাই হচ্ছে ক্লাস শেষে আমাদের টিম মেম্বারদেরকে নক দিবেন, ওনারা এনি ডেস্কে যে প্রবলেমটা সলভ করে দিবে। দু একটা আইডিতে এই প্রবলেমটা হতে পারে, সবার হবে না, ঠিক আছে? আর এটা আমি আবার আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছে ক্লাস চলাকালীন সময় কেউ দয়া করে প্র্যাকটিস করবেন না, কারণ আপনি সম্পূর্ণ ক্লাসটা বা সম্পূর্ণ টপিকটা না দেখলে আপনি বুঝবেন না। যেমন এখন এসে আপনি বুঝতে পারছেন যে আসলে আপনার ওখানে আপনি কি প্রবলেম ফেস করতেছিলেন যখন আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকছেন ক্লাস চলাকালীন সময়। সো সম্পূর্ণটা যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কি করতে হবে। সেই জন্য ক্লাস না দেখে কখনো শুরুতেই ঢুকবেন না। ওকে, আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম সাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। সাকিব ভাই, আপনার এই ফেসবুকের যে গ্রুপে আপনি যে ক্লাসগুলো ভিডিওগুলো দেন, হ্যাঁ, এগুলো আসলে মানে ফুলফিল ডাউনলোড নেওয়া যায় না। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে
তাহলে ওইটা একটু কাইন্ডলি বললেন, ওইখানে ভিডিওগুলো আপলোড দিলে তাহলে আমরা এটা আবার মানে ডাউনলোড করে নিয়ে দেখতে পারতাম। আচ্ছা, এটা আমি একটু আপনাকে কারণটা বলি ভাই। বেসিক্যালি আগে আমরা হচ্ছে দিতাম ভিডিও, আমরা গুগল ড্রাইভে দিয়ে দিতাম সবাইকে। তো যেটা প্রবলেম হতো সেটা হচ্ছে অনেকেই ভিডিওগুলো বাইরে দিয়ে দেয়, যার কারণে ইনস্টিটিউট থেকে নিষেধ করা। বাট তারপর আমরা সুযোগ রেখেছি, সেটা হচ্ছে অনেক আছে যারা গ্রামে থাকে, তাদের ওয়াইফাই নেই, ডাটা দিয়ে ক্লাস করে। তো এরকম যদি কেউ থাকেন যে তাদের দরকার, তাহলে তারা হচ্ছে আলাদাভাবে কন্ট্যাক্ট করবেন, তাদেরকে ভিডিওগুলো ড্রাইভে দেওয়া হবে। বাট যাদের ওয়াইফাই আছে বা শহরে থাকে, তাদের আসলে এটা দরকার নেই, কারণ আমরা এটা সিকিউরিটির জন্যই আমাদের ইনস্টিটিউট থেকে নিষেধ করা। জি ভাইয়া। আমি গ্রামে থাকি, আমি ডাটা ইউজ করি, তো সেটা সমস্যা। আমরাও ডাটা ইউজ করি, ডাটা ইউজ করতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা একটু হচ্ছে আমাদের সাপোর্ট টিমে যারা আছে তাদেরকে বলবেন, তাহলে আপনারা কিছুদিনের মধ্যে হচ্ছে ভিডিওগুলো হচ্ছে আপনারা লিংক পেয়ে যাবেন গুগল ড্রাইভ, ওখান থেকে আপনারা দেখে নেবেন। কারণ আমরা জানি যারা গ্রামে থাকেন তাদের আসলে একটু প্রবলেম হয়ে যায়, অনেক বেশি খরচ হয়ে যায়, কারণ একটা ক্লাস দেখতে গেলে প্রায় কয়েক জিবি নেট চলে যায়, আবার ক্লাসের ভিডিও দেখা, দিন প্র্যাকটিস করা, একটু খরচটা আপনাদের বেশি হয়ে যায়। তো এই জন্য জাস্ট আমরা এই সুযোগ সুবিধাটা রেখেছি। জি ভাইয়া আপনার কথাগুলো তো বেশি ইকো হচ্ছে। জি ভাইয়া। বললাম যে আপনি যে কথাগুলো বললেন, কথাগুলো ক্লিয়ার বুঝতে পারি নাই, ইকো হচ্ছে অনেক ইকো। আচ্ছা ভাই, আপনি তাহলে একটু কষ্ট করে আমার ক্লাস শেষে আমাকে নক দেন, আমি আপনাকে বুঝাই দিব না, ঠিক আছে? ক্লাস শেষে আপনি আমাকে একটা নক দেন। আমার সাথে কি অ্যাড আছে আপনার? ঠিক আছে ভাই, আমি তো ডাটা ইউজ করতেছি তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি আপনার প্রবলেমটা ভাই আপনার এই ফেসবুক আইডিটা মেসেজ দিয়ে দেন। একটু জোরে বলতে হবে আক্তার ভাইয়া। বলছি আপনার যে ফেসবুক যে আইডিটা ওই মেসেজ একটু চ্যাট বক্সে পাঠিয়ে দেবেন। আচ্ছা, আমার আইডিটার লিংক মনে এখন অনেকের কাছে নেই, আমি একটা কাজ করে আমি দিয়ে দিই, আমাকে হয়তো অনেকে পান না খুঁজে। ভাইয়া ক্লায়েন্ট যখন আমাকে অ্যাডমিন অ্যাসেস দিবে, তখন আমি কি আমার ফেসবুক প্রোফাইল দিবে নাকি অ্যাড ম্যানেজার দিবে? সে যখন অ্যাক্সেসটা দিবে, অ্যাক্সেসটা আপনার প্রোফাইলে আসবে। আপনার যদি হচ্ছে বিজনেস ম্যানেজার নাও থাকে, তারপর আপনি অ্যাক্সেস নিতে পারবেন, বাট থাকলে হচ্ছে আপনি কিছু সুবিধা পাবেন, আপনার একটু করতে সুবিধা হবে, ঠিক আছে? তো চেষ্টা করুন সবাই। আমার ফেসবুকে জিমেইল নাই, তার মানে কি আমি প্রোফাইল লিংক দিলে হবে? না, প্রোফাইল লিংক দিলে হবে না ভাই, ইমেল দিতে হবে। প্রোফাইল লিংকটা দিলে ওখানে কাজ করবেন, ওখানে ইমেলটাই দিতে হবে, ঠিক আছে? আর মেইল অ্যাড করে ফেলেন, কারণ এটা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এখন থেকে একটু আপনাদের প্রোফাইলগুলোকে একটু ধীরে ধীরে প্রফেশনাল বানানোর চিন্তা করেন, ঠিক আছে? ফেসবুকটা শুধুমাত্র পোস্ট দেওয়ার জন্য আর হচ্ছে মানুষের সাথে চ্যাট করার জন্য কিন্তু না, হয়তো এতদিনে বুঝতে পারছেন। এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেক কিছু আছে এখানে। তো এই জিনিসগুলো আপনাদের একটু ভালোভাবে বুঝতে হবে, এখন থেকে ধীরে ধীরে গুছিয়ে নিতে হবে। আর আপনারা এখনো শিখতেছেন, এখন অনেক ভুল করবেন, অনেক আইডি নষ্ট হয়ে যাবে, অনেক কিছু চলে যাবে, ঠিক আছে? আর যারা বেশি প্রবলেমে পড়বেন, মনে করবেন যে ওরাই ভালোভাবে শিখতেছেন, কারণ যে প্রবলেমে পড়বে না সে জানবে না প্রবলেম থেকে কিভাবে বের হইতে হয়। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। এটা আসলে আজকের ঠিক ক্লাস রিলেটেড না, যদি অ্যানসার মানে না দিতে চান তাহলে বলতে পারেন। মানে আমাদের মেসেঞ্জার গ্রুপে একটা ফ্রি ওয়েবসাইটের জন্য একটা ভিডিও দেওয়া হয়েছিল, যে প্র্যাকটিস করার জন্য, যে নেক্সট যেটা লাগবে আপনারা একটা করে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে রাখতে পারেন। তো ওয়েবসাইট ওইটা হচ্ছে ইনফিনিটি ফ্রি। ওইটাতে ক্লিক করলেই যে সাইন আপ আসে, সাইন আপ সবই ইংলিশে আছে, ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, এভরিথিং ইংলিশে আছে। কিন্তু যখনই ওই ইনফিনিটি ফ্রিতে যাওয়ার পরে সাইন আপ করতে যাচ্ছি, মেশিন ল্যাঙ্গুয়েজ তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ কিছু একটা। আমি বুঝতে পারছি, আমাকে অবশ্য আজকে বিকেল একবার আতিকুর ডাক দিয়ে দেখাইছিল, আমি ব্যস্ত থাকার কারণে বলতে পারিনি। সম্ভবত আমারটাই হবে হয়তো। আচ্ছা আচ্ছা, এটা একটু দেখতে হবে। আসলে আমাকে আতিকুর একবার বলছিল, আমি দেখতে পাই না। আমি হচ্ছে কালকে অফিসে গেলে আপনার এই জিনিসটা একটু ভালোভাবে সলভ করে দিব, ঠিক আছে? আচ্ছা, ওইটা আপনাদের আসলে এখন আপাতত লাগবেও না, নেক্সট যে ক্লাসটা হবে তারপরে লাগবে। আপাতত টাইম আছে, ওটা হচ্ছে জাস্ট আপনারা আগে থেকে দিয়ে রাখবেন। আপনাদের 4 নাম্বার যে ক্লাসটা হবে, 4 নাম্বার ক্লাসের পরে ওই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু কাইন্ডলি একটু দেখেন প্রবলেমটা কেন হচ্ছে। আমি একবার এক নজর দেখছিলাম, আপনি যখন বলতে যে চাইনিজ ভাষায়, তখন আমার মনে পড়ছে আতিকুর একবার আমাকে ডাক দিয়ে দেখাইছিল জিনিসটা। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একজন বলছেন যে ভাইয়া বিজনেস পেজে একটার পর একটা গেলে ভালো হয়, সিরিয়াল ভাবে না গেলে সবগুলো যায়। হ্যাঁ, আমি সিরিয়াল ভাবেই যাচ্ছি, যেখান থেকে আমি একটার পর একটাই আসছি, সিরিয়াল ব্রেক করতেছি না, যেখান থেকে একটার পর একটাই আমরা যাচ্ছি, ঠিক আছে? ওকে, আর কার কি কোশ্চেন? ভাইয়া হ্যাঁ, আমার একটু অ্যাড অ্যাকাউন্টে একটু প্রবলেম, মানে ওই জিনিসটা একটু মিস করে ফেলছিলাম ভাইয়া। ওই যে ইউজারে আমি তখন বিদ্যুৎটা চলে যায়, আমি বুঝতে পারিনি ওই সময়। ওকে, ইউজারে পিপল অ্যাড করাটা, হ্যাঁ এখানে একদম শুরুতে যেখান থেকে ইউজারের পিপল অ্যাড করাটা,
পিপল অ্যাড করে তারপরে এখান থেকে আরো কি কি অ্যাক্সেস দিয়েছেন, ওই যে অ্যাড অ্যাকাউন্ট পেজ, হ্যাঁ, তো এই গুলো অ্যাক্সেস দিলেই কি হয়ে যাবে নাকি আবার আলাদা করে অ্যাড অ্যাকাউন্টও অ্যাক্সেস দিতে হবে? অ্যাকচুয়ালি আপনি এখান থেকেও করতে পারেন, আর যদি অলরেডি আপনার হচ্ছে এখানে পিপল অ্যাড করা থাকে তাহলে আর এখান থেকে করার দরকার নেই। তখন আপনি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে আসবেন, অ্যাড অ্যাকাউন্টে আসার পর আপনি এখানেও অ্যাড পিপলের অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি অ্যাসাইন করতে পারবেন তাকে, ঠিক আছে? তখন আর আপনার ওখানে যেতে হবে না। এটা হচ্ছে ফার্স্ট টাইম যখন আপনি কাউকে অ্যাড করবেন তখন আপনাকে এখানে যেতে হবে। বাট মনে করেন একজনকে আপনি অলরেডি অ্যাড করে ফেলছেন, এবার তাকে জাস্ট অ্যাক্সেস দিবেন, তখন আর আপনাকে এখানে যাওয়ার দরকার নেই। তখন আপনি এখানে আসবেন, এখানে আসার পর অ্যাড পিপলে ক্লিক করবেন, কারণ তখন আপনি এখানে দুইটা মানুষের নাম দেখতে পাবেন, একটা হচ্ছে আপনার নিজের, আরেকটা হচ্ছে আপনি যাকে অ্যাক্সেস দিয়েছেন তারটা। মানে ভাইয়া ওটা তখন সেভ হয়ে যাবে? জি ভাইয়া, মানে ওটা তখন সেভ হয়ে যাবে ওই অ্যাকাউন্টটা? হ্যাঁ হ্যাঁ। ওটাই। আর কার কোনো কোশ্চেন? ভাই একটু জোরে বলতে হবে, অনেক আস্তে আসতেছে কথা, জোরে বলতে হবে একটু। ভাই আমাদের কি মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে? জি ভাই, মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, আমি একটুটাও চেক করে আমি দেখছিলাম মেবি আজকে লিংক দেওয়ার সময়। হ্যাঁ, এই যে আপনাদের 62 মেসেঞ্জার গ্রুপ। আপনি কি জয়েন না হলে এখানে জয়েন হয়ে যাবেন, এই যে এখানে আপনাদের ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যারা অ্যাড হন না তারা হচ্ছে আপনারা আলিম ভাই বা ইমন ভাই চবির সাথে কথা বলেন, ওরা অ্যাড করে দিবেন, ঠিক আছে? যারা এখন অ্যাড হন তাহলে আপনারা ক্লাসের লিংক গুলো ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আমি এবার মেসেঞ্জারে একটু রিকোয়েস্ট করেছিলাম, ওটা একটু অ্যাক্টিভ করে নিন। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে, আমি ফিরে চেক করে নিব, কোনো সমস্যা নেই। আর যাদের এই প্রবলেমটা হয়েছে, যারা বলছেন ভিডিওতে একটু প্রবলেম হয়, ডাটা ইউজ করতেছেন, একটা প্রশ্ন ছিল, অ্যাডমিনদের সাথে যোগাযোগ করুন। জি ভাই বলেন। এই কাজটা করতে কি দুইটা ফেসবুক অ্যাকাউন্ট লাগে? মানে আমার তো একটা আছে, এইটাই, তাহলে আরেকটা কি ক্রিয়েট করব? এটা করতে আসলে দুইটা লাগে না, একটাই লাগে, জাস্ট আপনার প্র্যাকটিসটা করার জন্য। কারণ আপনাকে এখানে দুইটা রোল প্লে করতে হচ্ছে, একটা হচ্ছে আপনার ক্লায়েন্টের রোল প্লে করতে হচ্ছে, একটা আপনার নিজের রোল প্লে করতে হচ্ছে, যার কারণে আপনার দুইটা অ্যাকাউন্ট হচ্ছে লাগবে প্র্যাকটিসের জন্য। আর যদি আপনি টপিকটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি বুঝতে পারবেন কি করতে হবে। এই জন্য আমি আপনাদের একদম ফার্স্ট ক্লাসে ওই যে কথাটা বলছিলাম যে আপনারা যখন যে কোনো কাজ শিখবেন বা করবেন তখন এটা মাথায় রাখবেন যে আপনি ক্লায়েন্টও হতে পারেন, আবার আপনি নিজে ফ্রিল্যান্সার হতে পারেন। আপনার দুইটা ভাবে চিন্তা করতে হবে, নিজেটাও চিন্তা করতে হবে, আবার নিজেকে ক্লায়েন্ট ভেবেও চিন্তা করতে হবে প্র্যাকটিসের সময়, ঠিক আছে? তো জানি আজকে ক্লাসটা আপনাদের কাছে একটু কঠিন লাগছে, বাট ভিডিওটা কয়েকবার দেখেন, ঠিক আছে? দেখার পর প্র্যাকটিস করেন, তাহলে আর অত কঠিন লাগবে না, ঠিক আছে? জাস্ট যে স্টেপগুলো দেখেন, যে স্টেপগুলো আপনারা ওইভাবে কমপ্লিট করেন, দেন এটার ব্যবহার আপনারা আরো একটু পরে বুঝতে পারবেন কয়েকটা ক্লাস যাওয়ার পরে। কারণ এটা আজকে যা যা দেখানো হয়েছে হয়তো দু একজন আছেন যাদের মোটামুটি এই সম্পর্কে ধারণা আছে, বাকিরা প্রত্যেকটা ওয়ার্ড হয়তো আজকে নতুন শুনছেন বা প্রত্যেকটা জিনিস আজকে প্রথমবার দেখছেন, সো একটু বোঝাটা অস্বাভাবিক কিছু না। আর এটার জন্য আমাদের ওই যে সাপোর্ট টিমটা রাখা আছে, কারণ আমি যদি এখন ক্লাস দিয়ে শেষ করে যে আপনাদের অনেক প্রবলেম ফেস করবেন বা অনেক কোশ্চেন আসবে, তখন আপনার ওই টিমের কাছে যে আপনার ওখান থেকে হেল্প নেবেন, তখন দেখবেন প্রবলেমগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে। আর একটা টপিক যতক্ষণ পর্যন্ত কমপ্লিট শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আসলে এটা ভালোভাবে বোঝা যায় না। যখন আপনার ফেসবুকে সবগুলো ক্লাস শেষ করবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন। যেমন আমাকে কিছু স্টুডেন্ট মাঝে মাঝে বলে যে ভাই আপনি 3 নাম্বার ক্লাসে কি দেখাইছিলেন সেটা আমি 5 নাম্বার ক্লাসে যাওয়ার পরে বুঝতে পারছিলাম যে ওইটা এই জন্য এরকম হয়েছিল। তো এই জন্য আপনাকে সম্পূর্ণ সবগুলো ক্লাস করতে হবে, কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ওকে, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকলো, অলরেডি অনেক লেট হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। তো আপনারা প্র্যাকটিস করবেন আগে ভালোভাবে, দেন প্র্যাকটিসের পরে আপনারা হচ্ছে আগে ভিডিও দেখবেন, তারপর প্র্যাকটিস করবেন। আগে প্র্যাকটিসে বসবেন না, ভিডিওটা 2-3 বার দেখবেন অ্যাটলিস্ট ভালোভাবে, তারপর সুন্দর মতো প্র্যাকটিসে বসবেন। দেন কোনো প্রবলেম ফেস করলে আপনাদের টিম তো আছেই, তাদের তো সবসময় অ্যাভেলেবেল থাকি, যে কোনো টাইমে হেল্প নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওকে ভাইয়া।